অলরাইট, আজকে আমাদের কুইজকিট না, অ্যাকচুয়ালি আমি হচ্ছে রিনেম করছি, কারণ আজকে আমরা এক্স্যাক্টলি কুইজকিট শিখবো না। আজকে আমরা একটা ক্লাসিক্যাল অ্যালগোরিদম দেখবো, এবং খুবই ইম্পর্টেন্ট ক্লাসিক্যাল অ্যালগোরিদম। এইটা না, এইটার একটা ফাস্টার ভার্সন। ওইটা মোটামুটি বলা যায় যে সবথেকে কম্পিউটার সায়েন্সের সব থেকে ইম্পর্টেন্ট অ্যালগোরিদমের একটা, ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। তো শুরু করবো আমরা ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম থেকে। আপনারা কি এইটা কোনো কোর্সে করছেন? ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম কি হয় এটা জানেন? সবাই জানেন? আচ্ছা, তো তাহলে আমরা থেকেই শুরু করি যে এই জিনিসটা আসলে করেটা কি। তো আমরা শুরু করব হচ্ছে আমাদের ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম দিয়ে। সো ধরেন যে এইটার একটা কন্টিনিউয়াস ভার্সন আছে, বাট আমরা যেহেতু কম্পিউটার সায়েন্স করতেছি, আমাদের সব কিছু ডিসক্রিট, তো আমরা কন্টিনিউয়াস ভার্সনটা দেখবো না। কন্টিনিউয়াস ফুরিয়ার সিরিজও আছে, কন্টিনিউয়াস ফুরিয়ার ট্রান্সফর্মও আছে। সেখান থেকে হচ্ছে এই ডিসক্রিট ফুরিয়ার সিরিজটা আমরা দেখতেছি না, ট্রান্সফর্মটা আমরা দেখবো। তো ধরি আমাদের কাছে ধরেন একটা ক্লাসিক্যাল সিগন্যাল আছে, ঠিক আছে? সো ক্লাসিক্যাল সিগন্যাল দিয়ে আমি কি বুঝাচ্ছি, ধরেন যে এইদিকে হচ্ছে এক্স, এইদিকে হচ্ছে টি। এখন যে কোনো যদি একটা সিগন্যাল আমরা নেই, ঠিক আছে, ইন জেনারেল রিয়েল ওয়ার্ল্ডে সিগন্যালগুলো আমাদের কন্টিনিউয়াস হয়, বাট যখনই আমরা কম্পিউটারের সাথে রাখতে চাই, আমাদের হচ্ছে এটাকে একটা টাইম স্ট্যাম্পে হচ্ছে ভাগ করে নিতে হয়। তার কারণ হচ্ছে কি যে আমাদের একটা রিয়েল নাইলে, ইনফ্যাক্ট আপনারা যদি 0 থেকে 1 ইন্টারভেলটাও দেখেন, রিয়েল ইন্টারভেল, এটার মধ্যে কিন্তু আনকাউন্টেবলি ইনফিনিটটা নাম্বার আছে, ঠিক আছে? সো এটা জীবনেও আপনি একটা কম্পিউটারে রাখতে পারবেন না, ফাইনাইট রিসোর্সে এটা রাখা সম্ভব না। সো এই কারণে আমরা যেটা করি, আমরা হচ্ছে টাইম অ্যাক্সিস বরাবর স্যাম্পল করি। তো ধরেন যে এটা হচ্ছে আমাদের 0 টাইম, অ্যান্ড আমরা কোনো একটা ডেল টি পরপর বা বড় হাতের টি পরপর হচ্ছে স্যাম্পল করতেছি। সো এটা হচ্ছে বড় হাতের টি, এটা 2t, এটা 3t, এটা 4t, অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। সো আমাদের যে সিগন্যালটা ছিল হচ্ছে এক্স অফ টি, সেইটা আমি যখন স্যাম্পল করতেছি, দ্যাট ইজ আমরা যখন এই কয়েকটা পয়েন্টে স্যাম্পল করতেছি, সেইটা নো লঙ্গার এক্স অফ টি, সেটা এখন হয়ে যাচ্ছে হলো এক্স অফ এন টি। ওকে, আমরা এখন প্রত্যেকটা কন্টিনিউয়াস পুরোটা নিচ্ছি না, আমরা কয়েকটা ইনস্ট্যান্টে নিচ্ছি। সো এইটাকে আমরা যদি আগে থেকে জানি যে এইটাকে আমরা বলি হচ্ছে আমাদের স্যাম্পলিং ইন্টারভেল, আমরা কতক্ষণ পরপর একটা করে স্যাম্পল নিচ্ছি, এটা যদি আমরা আগে থেকে জানি, তাহলে আমরা জাস্ট এই এন ইন্ডেক্সটা দিয়ে সিগন্যালটাকে লিখতে পারি। এই হচ্ছে আমাদের একটা টাইম সিগন্যালের ডিসক্রিট ভার্সন। ওকে, তো এখন এই যে টাইমটা আছে, এটা নিয়ে একটু কথাবার্তা বলি। এই টাইমটাকে অলরেডি আমি বললাম যে এটাকে আমরা বলতেছি হলো স্যাম্পলিং ইন্টারভেল, স্যাম্পলিং ইন্টারভেল টি। এইটার ইনভার্স যদি আমি নেই, তাহলে আমি কি পাবো? স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। অলরাইট, দ্যাট ইজ আমি কতক্ষণ পরপর 1 সেকেন্ডে কয়বার স্যাম্পল করতেছি। ওকে, এটাতে একটু পরে আমাদের লাগবে। সো এখন আমাদের কাছে যদি একটা টাইম ডোমেইনে এরকম একটা সিগন্যাল থাকে, এই সিগন্যালটাই দেখেন প্রত্যেকটা পয়েন্টে কোনো না কোনো একটা ভ্যালু আছে, অ্যান্ড এটা আমরা কোন ডোমেইনে দেখতেছি? টাইম ডোমেইনে দেখতেছি। এখন মাঝে মধ্যে অনেক ম্যাথের বা যে কোনো ইঞ্জিনিয়ারিংয়ের অনেক অ্যাপ্লিকেশনে এমন হয় যে আমাদের কোনো একটা প্রবলেম কোনো একটা স্পেসিফিক ডোমেইন, যেরকম টাইম ডোমেইনে থাকলে সেটা হয়তো অন্য কোনো ডোমেইনে সলভ করা আরও ইজিয়ার। সো আমরা তখন যেটা করি, টাইম ডোমেইনের সিগন্যালটা ওইটাকে অন্য আরেকটা ডোমেইনে নিয়ে যাই, ঠিক আছে? এই যে ডোমেইন চেঞ্জ করতেছে, এটাতে আলটিমেটলি এই সিগন্যালটা যে আছে, এটার বেসিক্যালি একটা বেসিস ট্রান্সফর্ম হইতেছে। ওকে, সো আমরা এখন হচ্ছে টাইম ডোমেইনে দেখতেছি, আমরা চাইলে এটাকে অন্য কোনো ডোমেইনেও দেখতে পারি, যেরকম আমরা অ্যাকচুয়ালি ওয়ার্ল্ড সাদামার ডোমেইনেও এটাকে ট্রান্সফর্ম করে নিয়ে যেতে পারি। তো এখন আমরা এই কেসে যেটা করব, আমরা হচ্ছে এইটার ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করব, ঠিক আছে? সো হোয়াট ডু আই মিন বাই দিস? মাঝে মধ্যে এমন হয় যে আমাদের যে সিগন্যালগুলো আছে, এগুলো আসলে অনেক রকম সাইনুসয়েডের সামেশন, ঠিক আছে? সো যেমন, আচ্ছা, এখানে অ্যাকচুয়ালি সাইনুসয়েডের সামেশনটা আমি দেখাই নাই। ধরেন যে এই যে এক্স অফ এন আছে, এমন হইতে পারে যে এটা হচ্ছে বিভিন্ন অ্যামপ্লিটিউডের বিভিন্ন রকমের সাইনুসয়েডের সামেশন, অ্যান্ড সাইনুসয়েডগুলোকে আপাতত আমরা কমপ্লেক্স এক্সপোনেনশিয়াল দিয়ে লিখবো, ঠিক আছে? আপনারা তো কমপ্লেক্স এক্সপোনেনশিয়ালের সাথে অ্যাকোয়েন্টেড, তাই না? সো এটাকে আমরা এইভাবে লিখতে পারি, ফ্রিকোয়েন্সি অ্যান্ড টাইমের জায়গায় আমি এখন এন লিখতেছি। ওকে, সো এমন হইতেই পারে যে আমাদের হচ্ছে এটা একটা
এটার বিভিন্ন রকম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে। তো ফুরিয়ার ট্রান্সফর্মের কাজ হলো আমাদের যে টাইম ডোমেইন সিগন্যালটা আছে এটাকে ভেঙে এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো বের করে আনা। এখন এই ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমি যে এখানে এ কেটা লিখছি, এই এ কেটা ইন জেনারেল একটা কমপ্লেক্স নাম্বার হইতে পারে। সো কমপ্লেক্স নাম্বার হওয়ার মাহাত্ম্যটা কি? তার মানে এই যে এ কেটা আছে এইটার একটা অ্যামপ্লিটিউড আছে অ্যান্ড একটা ফেজ আছে, যেটাকে আমি ফাই কে দিয়ে লিখলাম। এই ফেজটা এখানে অ্যাড হবে আর এই অ্যামপ্লিটিউডটা সিম্পলি এই সিগন্যালটাকে বড় ছোট করবে। সো এরকম অনেকগুলো সাইনোসয়েডের যোগফল মিলে হয়তো আমাদের এই সিগন্যালটা তৈরি হয়েছে। আচ্ছা, তো এখন আবার যদি কম্পিউটারের ইতে ব্যাক করি, আমাদের এই সিগন্যালগুলো মানে একটা রিয়েল লাইফ সিগন্যাল হয়তো ইনফিনিট টাইম পর্যন্ত এক্সটেন্ড করতেছে, বাট প্র্যাকটিক্যালি আমরা কিন্তু কম্পিউটারে ইনফিনিট টাইমের একটা সিগন্যালও রাখতে পারবো না। সো আমরা কি করব, আমরা এটাকে একটা ফাইনাইট টাইম পরে কেটে ফেলবো। সো এইখানে আমরা ধরে নিচ্ছি যে আমাদের কাছে হচ্ছে এনটা স্যাম্পল আছে, ঠিক আছে? সো টোটাল নাম্বার অফ স্যাম্পলস হলো এনটা। তো তাহলে ধরেন যে এটা এন এখানে ডট 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 দিয়ে দেখলাম, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম যেটা করবে সেটা হচ্ছে এই যে সিগন্যালটা আছে সে অ্যাজিউম করবে যে এই সিগন্যালটা পিরিয়ডিক, ঠিক আছে? সো কিভাবে পিরিয়ডিক হলো এটা তো আমরা আগে থেকে দেখতেও পাচ্ছি না, আমি তো জাস্ট একটা র্যান্ডম সিগন্যাল আছে, ঠিক আছে? ইনফ্যাক্ট এটা তো আমি খুব সুন্দর একটা সিগন্যাল আছে, ইন জেনারেল আরো বাজেও হইতে পারে। সো এটা কিভাবে আমরা হচ্ছে পিরিয়ডিক বলতে পারি? সো ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্ম এটাকে ফ্রিকোয়েন্সি অ্যানালাইসিস করার জন্য যেটা করবে, এইটার অনেকগুলো কপি পরপর বসাবে, ঠিক আছে? সো তাইলে তার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি কি হয়ে যাচ্ছে, এই যে এনটা স্যাম্পল আছে এনটা স্যাম্পল পরপর কিন্তু সে রিপিট করতেছে। সো তখন আমি এইটার উপর আমাদের মানে এইটা তখন একটা পিরিয়ডিক সিগন্যাল হয়ে যাচ্ছে এবং এটার উপর তখন আমরা ফুরিয়ার অ্যানালাইসিস করে এর হচ্ছে সবগুলো ফ্রিকোয়েন্সিতে বের করে ফেলতে পারবো। ওকে, সো এখন আমরা একটু দেখি যে মানে এটার ফর্মুলাটা কি হবে। দেখেন আপনারা নিশ্চয়ই দেখছেন যে আমরা হচ্ছে এইটা যে আছে এইটা একটা বেসিস ফাংশন, সো এইটার সাথে ইনার প্রোডাক্ট নেই যাতে এটা কেটে যায় অ্যান্ড হচ্ছে আমরা এই কম্পোনেন্টগুলো পাই, ঠিক আছে? অ্যান্ড এইটা আসলে আপনারা যদি মানে ইনার প্রোডাক্ট বা ওইসব নিয়ে চিন্তা নাও করেন, আপনারা যদি জাস্ট চিন্তা করেন যে আমি হচ্ছে এই ফ্রিকোয়েন্সিটা বের করতে চাই, তাহলে ই টু দি পাওয়ার মাইনাস এটা দিয়ে গুণ দেবো, তাহলে এ বাদে বাকি সব ফ্রিকোয়েন্সির সাথে স্টিল এক্সপোনেনশিয়াল একটা থেকে যাবে। অ্যান্ড আপনারা যখন পুরো একটা রিয়েল কন্টিনিউয়াস ডোমেইনে ইন্টিগ্রাল হয়তো এখানে হচ্ছে একটা সামেশন, যখন আপনারা একটা সাইনোসয়েডের তার টোটাল পিরিয়ডের উপর সামেশন হবে, এটা আপনারা প্রুভ করতে পারবেন যে তাতে সামেশন 0 আসবে। ওকে, কিন্তু আপনি যেটাকে কেটে দিচ্ছেন তার সাথে তো সাইনোসয়েডটা নাই, তাহলে সে যখন সাম হবে তার সামনে সিম্পলি ওই এন ফ্যাক্টরটা পড়ে আসবে, দ্যাট ইজ এন টাইমস সাম হচ্ছে এন ইন্টু এ কে হয়ে যাচ্ছে। সো আমরা এইভাবেই আমরা অ্যাকচুয়ালি প্রত্যেকটা কম্পোনেন্ট বের করবো। এখানে ফর্মুলাটা লেখা আছে, দেখেন বোঝেন নাকি? আমাদের যে টাইম ডোমেইন সিগন্যালটা আছে, টাইম ডোমেইন সিগন্যালের সাথে আমি যে ফ্রিকোয়েন্সিটা আছে, এখানে আর একটা ছোট্ট ব্যাপার আছে, ফ্রিকোয়েন্সিটাকে আমি হচ্ছে এখন এফ কে দিয়ে লিখতেছি, আমি এখনো ফ্রিকোয়েন্সিটাকে ডিফাইন করে ঠিক মতো। দেখেন আমি অলরেডি বলছি যে আমরা যেটা করবো, আমরা হচ্ছে এই যে সিগন্যালটা আছে, আমি আঁকানোর সুবিধার্থে হচ্ছে একটু সহজ করে রাখলাম। সো এন টু এন, দ্যাট ইজ আমরা চিন্তা করতেছি এটা পিরিয়ডিক, ঠিক আছে? তাহলে এটার ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি হচ্ছে, এটা হলো টাইম ডোমেইনে, তাই না? সো এটা অ্যান্ড ধরেন যে এটার যে স্যাম্পলিং ইন্টারভেলটা আছে সেটা হচ্ছে বড় হাতের টি, তাহলে এই টাইমটা অ্যাকচুয়ালি কত? বড় হাতের এন টি। সো এইটার যদি আমি ধরি যে এই পুরাটার ফ্রিকোয়েন্সি কত? 1/nt, ঠিক আছে? তো এখন হইতে পারে যে এইটার ভিতরে এর থেকেও ফাইনার কম্পোনেন্টস আছে, ঠিক আছে? সো আমরা অ্যাজিউম করবো বা এটা আসলে প্রুফ করে দেখানো যায় যে এইটার ভিতরে স্মলার কম্পোনেন্ট যেগুলো সেগুলোকে আমরা আসলে এইটার মাল্টিপল আকারে লিখতে পারবো। সো সব মিলায় আমরা তাহলে লিখতে পারি যে আমাদের হচ্ছে হইলো ফ্রিকোয়েন্সিগুলা এফ কে গুলা টুয়াইস পাই কে বাই এন, ঠিক আছে? টুয়াইস পাই দিয়ে গুণ হয়েছে কেন? কারণ এটাকে আমরা রেডিয়ানে নিয়ে যাব। ওকে, অ্যান্ড কে হচ্ছে আমাদের একটা ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট বের করে নিয়ে আসতেছে, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আমরা হচ্ছে এই কে এটা দিয়ে অ্যাক্সেস করব। ওকে, এবার হচ্ছে আমরা ফুরিয়ার ট্রান্সফর্মটার ফর্মুলার কাছে আসি। সো ধরেন আপনারা হচ্ছে কেথ ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টের পুরো অ্যামপ্লিটিউড কমপ্লেক্স অ্যামপ্লিটিউডটা বের করতে চান, ঠিক আছে? এইটার মধ্যে আপনাদের পুরো কমপ্লেক্স অ্যামপ্লিটিউডটাই থাকবে, দ্যাট ইজ বোথ দ্য ম্যাগনিটিউড অ্যান্ড দ্য ফেজ। তো এটা নেওয়ার জন্য আমরা টাইম ডোমেইন সিগন্যালটার সাথে আমাদের এই এক্সপোনেনশিয়ালটা গুণ দেবো, দেন একটা সাম নেব, যে মানে এই টুয়াইস পাই কে বাই এন কম্পোনেন্টগুলো হচ্ছে থেকে যাবে, বাকি সবাই হচ্ছে ক্যান্সেল আউট হয়ে যাবে যখন আমরা সাম নেব, অ্যান্ড আলটিমেটলি ওইটার সামনে আর কি একটা এন চলে আসবে, সেটাই খালি পড়ে থাকবে। এইভাবে প্রত্যেকটা কে এর জন্য আমরা হচ্ছে
প্রত্যেকটা কম্পোনেন্ট বের করে ফেলতে পারবো। আমরা কি বুঝতেছি? আপনি কি প্রবলেম হচ্ছে কোন পার্টটায়? স্যার আমি ওই ফ্রিকোয়েন্সি মানে ওই যে টাইম ডোমেইনে ছিল লাস্টে যে ওয়েভটা কেটে দিলেন ওই পর্যন্ত বুঝতে পারছি, তারপরের পার্টে ওয়েভটা কেটে দিলাম বলতে আচ্ছা এই যে এইখানেও আবার দেখাইছি যে এইটা হচ্ছে একটা কমপ্লিট ওয়েভ হলে এই হচ্ছে একবার নিলাম, দেন আমরা অ্যাজিউম করতেছি এটার মাল্টিপল কপিজ হচ্ছে টাইম ডোমেইন অ্যাক্সেস মানে আছে, এরপরে বুঝতে পারতেছেন না। আচ্ছা দেখেন এইটা এখন এন পিরিয়ডের পিরিয়ডিক হয়ে গেছে না, মানে এটার পরপর সে রিপিট করবে, তাইলে এইটার ফ্রিকোয়েন্সি কত হতে পারে, মানে যদি কম্পোনেন্টের কথা আমরা চিন্তা নাও করি, এটা এন পরপর রিপিট দিচ্ছে, তাহলে এটার ফ্রিকোয়েন্সি ডেফিনেটলি 1/n, ঠিক আছে? তো এখন দেখেন আচ্ছা একটা ছোট্ট জিনিস দিয়ে দেখাই, ধরেন আমার কাছে এরকম একটা সাইন ওয়েভ আছে, আর একটা সাইন ওয়েভ আমি নিলাম এইটার ডাবল ফ্রিকোয়েন্সি, দুইটারে আমি বলতে পারি না যে এইটার পিরিয়ড যদি টি হয়ে থাকে এটার তো ডেফিনেটলি পিরিয়ড t/2 হবে, বাট এটার ক্যাপিটাল টিও এটার একটা পিরিয়ড না। আচ্ছা তাহলে দেখেন এইটার ফ্রিকোয়েন্সি যদি 1/n হয়ে থাকে, 2/n এ এটার মধ্যে এটার দুইটা ওয়েভ পড়বে, ঠিক আছে? 3n এ এটার মধ্যে 3টা ওয়েভ পড়বে, বাট এদের সবাই কিন্তু এই ইতে গিয়ে মানে এনে গিয়ে তারা হচ্ছে কমপ্লিট নাম্বার অফ ওয়েভস দেখাবে। ওকে, তার মানে এইটার যদি ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থেকেও থাকে সেটা এই 1/n এর মাল্টিপল হবে, ঠিক আছে? কিন্তু সেটা আবার n এর চেয়ে বড় হবে না, কারণ যখন n বসায় দিবেন তখন হচ্ছে e⁻i twice পাই চলে আসবে, যেটার ভ্যালু হচ্ছে 1। সো আমরা হচ্ছে আবার একই ফ্রিকোয়েন্সিগুলো পেতে থাকবো। সো এটা আমরা যখন গ্রাফটা করবো তখন দেখবেন যে এখানে মানে ফুরিয়ার ট্রান্সফর্মের অনেক রকম সিমেট্রি আছে, ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মের, ওগুলো আমরা গ্রাফ আকারে বুঝতে পারবো। আপনি কি বুঝতে পারছেন এবার? অলরাইট, তো আমি আর পুরোটা ভেঙে করে দেখাচ্ছি না, কারণ আপনারা বললেন যে আপনারা কিছুটা হলে জানেন। ওকে, সো আমরা এখন কোডে ইমপ্লিমেন্ট করব। এখন কোডে ইমপ্লিমেন্ট করতে গেলে কয়েকটা আমরা সিম্পলিফিকেশন করব। এই ফর্মুলাটা নিয়ে তো কারোর কোনো কোয়েশ্চেন নাই, মানে আমরা যেভাবে কম্পোনেন্টগুলো পাচ্ছি। ওকে, আগাবো। ওকে, তো আমরা এখানে যেটা করব, আমরা হচ্ছে মানে একটা নোন সিগন্যাল নেব, ঠিক আছে? যেটার ফ্রিকোয়েন্সি অ্যামপ্লিটিউড আমরা নিজেরাই সেট করে দিচ্ছি, যাতে আমরা আমাদের হচ্ছে ফুরিয়ার অ্যানালাইসিস ঠিক আছে নাকি আমরা নিজেরাই ভেরিফাই করতে পারি। তো সেটার জন্য এখন দেখেন আমাদের অলওয়েজ সিগন্যাল যেটা আছে এটাকে স্যাম্পল করার জন্য আমাদের একটা স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি লাগবে, যেটা হচ্ছে আমাদের SR। আমি এখানে 100 নিয়ে নিছি। এই SR নিয়ে একটু কাহিনী আছে, ওটা আমরা একটু পরে গেলে বুঝবো। আপাতত ধরে নিছি 100, ঠিক আছে? তার মানে কি প্রত্যেক সেকেন্ডে 100টা করে স্যাম্পল নেব, আমার সিগন্যাল যাই হোক না কেন। অ্যান্ড তাইলে আমাদের স্যাম্পলিং ইন্টারভেল কি, প্রত্যেক সেকেন্ডে মানে কতক্ষণ পরপর নিচ্ছি, সো 1/SR, এটা হচ্ছে আমি যতক্ষণ পরপর একটা করে সিগন্যাল নিচ্ছি। আর এটা হচ্ছে জাস্ট আমাদের টাইম অ্যাক্সেসটাকে আমি জেনারেট করছি, ঠিক আছে? মানে এন না দিয়ে জাস্ট এই এনটির ভ্যালুগুলোকে জেনারেট করছি। এই টিটা হচ্ছে বেসিক্যালি আমাদের এনটি গুলা। ওকে, 0 × t, 1 × t, 2 × t এভাবে যাচ্ছে। এখন এখানে আমি আবার একটু ভেরিফাই করে দেখাইছি যে আমাদের নাম্বার অফ টাইম স্যাম্পলস 100ই আসছে। কারণ কি? কারণ দেখেন আমি শুরু করছি 0 থেকে, শেষ করছি 1 সেকেন্ডেই। 1 সেকেন্ডে আমাদের 100টা স্যাম্পলই হওয়ার কথা না? ওকে, ওইটা তাও আমি একবার ভেরিফাই করে দেখাইছি। এবার আসেন আমরা সিগন্যালটা জেনারেট করি। ওকে, তো এইখানে হচ্ছে আমাদের সিগন্যাল জেনারেট করার ফাংশনটা খুবই সিম্পল একটা ফাংশন। দেখেন আমরা হচ্ছে কোসাইন নেব, কোসাইনের কয়েকটা মানে অনেকগুলো কোসাইনের একটা সামেশন নেব। দ্যাট ইজ এইখানে আলটিমেটলি যেটা হচ্ছে সেটা হচ্ছে এরকম, টুয়াইস পাই, আমরা কয়েকটা ফ্রিকোয়েন্সি নিতেছি, তার সাথে টাইম গুণ হবে। আচ্ছা হ্যাঁ, টাইমই গুণ হবে। আর হচ্ছে আমি ফেজটাকে ইনপুট দিচ্ছি ডিগ্রিতে, সো যে কারণে এখানে হচ্ছে মানে রেডিয়ানে কনভার্সনটা সহ আমার লিখতে হয়েছে। সো এই ফাংশনটার ভিতরে আমি হচ্ছে একটা লিস্ট অফ অ্যামপ্লিটিউডস দেব, ওইটার করেসপন্ডিং একটা লিস্ট অফ ফ্রিকোয়েন্সিস দেব অ্যান্ড একটা লিস্ট অফ ফেজেস দেব। ও তাইলে এই ধরেন যে এইটার সাথে এই অ্যামপ্লিটিউডের সাথে এই ফ্রিকোয়েন্সি দিয়ে এবং এই ফেজ দিয়ে একটা কোসাইন হচ্ছে বানাবে। এবং এরকম যতগুলা কোসাইন, দ্যাট ইজ আমি যত বড় লিস্ট দিছি ওই অনুযায়ী যতগুলা কোসাইন আসতেছে সবাইকে সাম করে আমাকে একটা সিগন্যাল রিটার্ন দেবে। বুঝতে পারছি? ওকে, এটা জাস্ট আমাদের এই কাজের জন্য, দ্যাট ইজ আমরা একটু ফুরিয়ার অ্যানালাইসিসটা দেখতে চাই। তো
এখানে হচ্ছে আমি একটা টেস্ট সিগন্যাল জেনারেট করতেছি, দেখেন আমি হচ্ছে অ্যামপ্লিটিউডগুলো একটা নাম পাই অ্যারের মধ্যে দিছি, ফ্রিকোয়েন্সিগুলোও দিছি অ্যান্ড ফেজগুলোও দিছি। সো বুঝতে পারতেছেন 3 অ্যামপ্লিটিউডের 1 হার্টস ফ্রিকোয়েন্সিতে 0 ফেজ, দ্যাট ইজ কোনো ফেজই থাকবে না, ঠিক আছে। সো 3 কোসাইন টুয়াইস পাই টি এরকম একটা ক্রিয়েট হবে, প্লাস 1 কোসাইন 2 পাই ইন্টু 4, দ্যাট ইজ 8 পাই টি প্লাস পাই বাই 4। ওকে, এরকম হচ্ছে 3টা কম্পোনেন্ট হবে এই ওয়েভের। এরপর হচ্ছে আমি হচ্ছে এই 3টাকে দিয়ে পাঠাই আমার হচ্ছে ওয়েভটাকে জেনারেট করছি। দেখেন আমার কিন্তু টাইমটাকে পাঠাতে হচ্ছে, ঠিক আছে, কারণ আপনি কতগুলো স্যাম্পল পাবেন এটা কিন্তু আমাকে হচ্ছে বলে দিতে হবে যে আমি এত টাইম পর্যন্ত হচ্ছে এই সিগন্যালটার স্যাম্পলগুলো চাচ্ছি, অ্যান্ড এটা আমাকে কিন্তু এই ভেক্টরটাই আউটপুট দিবে। আচ্ছা হ্যাঁ, এটা আবার আমি মেনশন করতে ভুলে গেছি, দেখেন যখন আপনি হচ্ছে এরকম স্যাম্পল করে ফেলছেন, এইটা টাইম ডোমেইনে একটা ভেক্টর হয়ে গেছে না, একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর হয়ে গেছে, ঠিক আছে। সো এইটা অ্যাকচুয়ালি এখন ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর স্পেসের যা মেথড, দ্যাট ইজ লিনিয়ার অ্যালজেব্রা, এগুলো সবই আমরা এটার উপরে অ্যাপ্লাই করতে পারবো। যে কারণে আমি বলতেছিলাম যে ফুরিয়ার ট্রান্সফর্ম ফাইনাইট ডাইমেনশনের জন্য, অ্যাকচুয়ালি যে কোনো ডাইমেনশনে এটা ট্রু, ফাইনাইট ডাইমেনশনের জন্য আরও স্পেশালি ট্রু যে আমরা একটা মেট্রিক্স দিয়ে সিম্পলি এটাকে হচ্ছে একটা বেসিস ট্রান্সফর্ম করতেছি। ওকে, সো এখানে জাস্ট আমি সিগন্যালটাকে একটু প্লট করে দেখাইছি। এখন হ্যাঁ, আপনারা বলবেন এটা তো কন্টিনিউয়াস সিগন্যাল আসছে, এখানে হচ্ছে পয়েন্টগুলো কই? আসলে হচ্ছে পয়েন্টগুলোকে সে জোড়া লাগাই দিছে, ঠিক আছে। এখানে হচ্ছে অনেকগুলো ছোট ছোট স্ট্রেট লাইন আছে, যেটা আমাদের চোখে হচ্ছে ঠিক মতো আসতেছে না, বাট জুম করলে দেখবেন যে দুইটা পয়েন্টের মাঝখানে একটা করে স্ট্রেট লাইন আছে। ওকে, এই পর্যন্ত কারো কোনো কোয়েশ্চেন? আমরা এখন ডিএফটিতে যাব। বুঝতেছেন আপনারা কি হইতেছে এখানে? না বুঝলে একটু বললেন, ঠিক আছে। এটা কিন্তু ডিরেক্টলি আপনাদের কোর্সে না, এই কারণে আমি একটু ভয় পাইতেছিলাম যে আপনারা ফলো করতে পারবেন নাকি। পারতেছেন? এইখানে যেটা করছে সেটা হলো আপনার একটা ফাংশন বানাইছে বা একটা ভেক্টর বানাইছে, যে ভেক্টর আমরা ফুরিয়ার ট্রান্সফর্ম নিব। আপনারা চিন্তা করতে পারেন এটা হয়তো কোনো একটা মিউজিক টোন, ঠিক আছে, কোনো একটা মিউজিক বাজতেছে, ওখানে ড্রামের কম্পোনেন্ট আছে, পিয়ানোর কম্পোনেন্ট আছে, তারপর গিটারের কম্পোনেন্ট আছে। তো এটা একটা অডিও সিগন্যালের মতো চিন্তা করতে পারেন, কুড বি এন এক্সাম্পল। অন্য ধরনের সিগন্যালও হইতে পারে, ঠিক আছে। এখন এই সিগন্যালটাকে ধরেন কন্টিনিউয়াস টাইম যে সিগন্যালটা ছিল ওইটাকে স্যাম্পল করে ওইটা ডিসক্রিটাইজ করা হয়েছে, ডিসক্রিটাইজ করে একটা ফাইনাইট ডাইমেনশনাল ভেক্টর বানানো হয়েছে, ঠিক আছে। তো ওই যে ক্লাসে বলছিলাম যে একটা ফাংশনকে আমরা ভেক্টরের মতো চিন্তা করতে পারি, বেসিক্যালি ওইটাই। ওই যে সিগন্যালটা, ওই সিগন্যালটাকে আপনার যেই টাইম স্ট্যাম্প, ওই টাইম স্ট্যাম্পগুলোতে এভ্যালুয়েট করা হয়েছে, এভ্যালুয়েট করে ওই ফাংশনের এভ্যালুয়েশনগুলো একটা ভেক্টরের মধ্যে রাখা হয়েছে, ওইটাই বেসিক্যালি ফাংশনটা। এখন এই ফাংশনটাকে হইলো এইটার যে বিভিন্ন কম্পোনেন্ট আছে এই কম্পোনেন্টগুলোতে ভাঙাবো, ঠিক আছে। ধরেন এই কম্পোনেন্টগুলো জোড়া লাগায় হইলো ফাংশনটা আপনার কাছে আসছে, আপনি ইন্ডিভিজুয়ালি জানেন না যে কোন কম্পোনেন্ট কতটুকু পরিমাণ আছে, অর্থাৎ গিটারের পোর্শন কতটুকু বা পিয়ানোর পোর্শন কতটুকু অথবা ড্রামের পোর্শন কতটুকু, কোনটার ফ্রিকোয়েন্সি কত, অ্যাম্প্লিটিউড কত জানেন না। তো ওই কম্পোনেন্টগুলো বাইর করবেন, ঠিক আছে। এইটা আর কি হচ্ছে এখানে, বুঝতেছেন? হ্যাঁ আচ্ছা, এইটার আরও অ্যাপ্লিকেশন আছে, অনেক অ্যাপ্লিকেশন আছে। ধরেন একটা অ্যাপ্লিকেশন হইলো যে আপনার কোনো নিউক্লিয়ার টেস্ট করলে, কোনো আন্ডারগ্রাউন্ড নিউক্লিয়ার টেস্ট করলে ওইটা থেকে যেই আর্থকুয়েকের মতো একটা সিগন্যাল পাওয়া যায়, ওই সিগন্যালটাকে অ্যানালাইসিস করে বাইর করা সম্ভব যে ওইটা আসলে একটা আর্থকুয়েক হয়েছে নাকি কোনো নিউক্লিয়ার টেস্ট হয়েছে, ঠিক আছে। তো আরও অনেক অ্যাপ্লিকেশন আছে, মানে ফুরিয়ার ট্রান্সফর্ম ইজ ওয়ান অফ দ্য মোস্ট ইউজফুল অ্যালগোরিদমস ইন ইঞ্জিনিয়ারিং। ওকে, কন্টিনিউ। অলরাইট, সো এই হচ্ছে আমাদের সাইনোসয়েড। আর হ্যাঁ, নিউক্লিয়ার টেস্টের হিস্টোরিটা আমি ইনক্লুড করছি, ওটাতে যাবো, ওটা আছে আমাদের। ওকে, সো এখন হচ্ছে অ্যাকচুয়ালি এটা ডিএফটি নেব। এখন ডিএফটি নিতে গেলে দেখেন আমি ফর্মুলা লিখছি সামেশনের, বাট এখানে একটা মেট্রিক্স আঁকাইছি। তার কারণ হচ্ছে কোনো ক্যালকুলেশন যদি মেট্রিক্সে করা যায় এটা আসলে একটু সুবিধা। কেন সুবিধা জানেন? আপনারা সিপিইউ বাদে আর একটা জিনিসও ইউজ করতে পারবেন এটা করার জন্য,
জিপিইউ, ইয়েস, জিপিইউ একসাথে অনেক প্যারালাল কম্পিউটিং করতে পারে। ইনফ্যাক্ট জিপিইউ মোস্টলি ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনই করে। আপনাদের যে ভিডিও গেম আছে, যত কিছু আছে, এগুলোর গ্রাফিক্সের কাজ আলটিমেটলি জাস্ট ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন। সো জিপিইউ হচ্ছে একটা খুবই স্পেশালাইজড প্রসেসিং ইউনিট, যেটার কাজ হচ্ছে সিম্পলি এই ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনগুলো প্যারালালি আর কি অনেকগুলো মাল্টিপ্লিকেশন করা। সো যদি কোনো কম্পিউটেশনকে আপনারা এরকম ম্যাট্রিক্স ফরম্যাটে নিতে পারেন, এটা আপনাদের জন্য অনেক সুবিধা হবে, মানে আপনারা জিপিইউ ইউজ করতে পারবেন বেসিক্যালি। বাট আমরা দেখবো যে এইটা স্টিল ও অফ এন স্কোয়ার থেকে যায় আসলে। সো ওইটাকে আসলে আমাদের রিডিউস করা অনেক বড় একটাই থাকে। তো যাই হোক, আসি যে এই ম্যাট্রিক্সটা আসলে কই থেকে আসছে। সো ওটা বোঝার জন্য আমরা একটু এই জিনিসটার দিকে তাকাই। তো এখানে কেথ কম্পোনেন্টটা আমি বের করতেছি। সো কেথ কম্পোনেন্ট বের করার জন্য আমি সিম্পলি একটা সামেশন নেব, ঠিক আছে? সামেশন নেব আমাদের যে টাইম ডোমেইন সিগন্যালটা আছে তার সাথে হচ্ছে হলো এই ই টু দি পাওয়ার সামথিং এর, ঠিক আছে? তো এখন একটু খেয়াল করে দেখেন, এই যে ই টু দি পাওয়ার সামথিংটা যে আছে, এটাকে যদি আমি একটু বের করে দেখি, টুয়াইস পাই কে এন বাই এন, সামনে একটা মাইনাস। এইখানে আমি চাইলে দেখেন এখানে চেঞ্জ হচ্ছে কারা কারা, এই মানে টাইম ডোমেইনের সিগন্যালের প্রত্যেকটার সাথে এই টাইম স্ট্যাম্পটা চেঞ্জ হচ্ছে। আর আমি যখন হচ্ছে বিভিন্ন ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট নেব তখন এই কেটা চেঞ্জ হচ্ছে। কিন্তু ই টু দি পাওয়ার মাইনাস আই টুয়াইস পাই বাই এন এইটা কিন্তু অলওয়েজ ফিক্স থাকতেছে। সো আমি যেটা করতে পারি, আমি চাইলে এই পুরাটা টু দি পাওয়ার কে এন লিখতে পারি, ওকে? অ্যান্ড এই পুরাটা টু দি পাওয়ার কে এন লিখে এবার আমি যেটা করব, এইটাকে আমরা নাম দেব হচ্ছে ওমেগা। ইনফ্যাক্ট ঠিক মতো নাম দিলে এটাকে আসলে ওমেগা এন লেখা উচিত, আমি আপাতত এনটাকে আর কি বাদ রাখছি। সো এটা তাহলে হয়ে যাচ্ছে ওমেগা টু দি পাওয়ার কে এন। মাইনাস সাইনটা খেয়াল করেন, ঠিক আছে? আমি কিন্তু এইখানে মাইনাসটাকে নাই করে দিচ্ছি, কিন্তু এটার ভিতরে মাইনাসটা আছে আর কি। সো এটা আমরা একটু সিম্পলিফাই করতে পারলাম। এই সিম্পলিফিকেশনটা না করলেও হয়তো, বাট তাহলে আমাদের ম্যাট্রিক্সটা দেখতে অনেক বিশ্রী আসতো, মানে বুঝতাম না ই টু দি পাওয়ার থাকতো সব জায়গায়। ওকে, এটুকু আমরা বুঝলাম। তো এখন আসেন, এরকম সামেশন থাকলে এটা আসলে যখন দুই রকম আছে, যে এই একটা আছে আবার হচ্ছে এন এর রেসপেক্টও আছে, এটা আসলে খুব ইজিলি ম্যাট্রিক্স কম্পিউটেশনে চলে যায়। সো আই গেস আমি যে ম্যাট্রিক্স কম্পিউটেশনটা দেখাইছি, ফর্মুলা আর এটা পাশাপাশি দেখলে আপনারা বুঝবেন। ধরেন কথার কথা যে আমি এক্স অফ ওয়ান, ঠিক আছে, এইটাকে ক্যালকুলেট করতে চাই, তাহলে আমার কি করা লাগবে? ফর্মুলাটা কিন্তু লেখা আছে, ঠিক আছে? আমরা তাইলে হচ্ছে যদি এক্স অফ ওয়ান ক্যালকুলেট করতে চাই, আমাদের হচ্ছে হলো এইটার সাথে ই টু দি পাওয়ার মাইনাস আই, আচ্ছা এত কিছু আমি লিখবো না, এখানে ওমেগা লিখে দেবো, ওমেগা টু দি পাওয়ার 1 ইন্টু 0, ঠিক আছে? এইটা হচ্ছে আমাদের কে আর এইটা হচ্ছে আমাদের এন, প্লাস 1 ইন্টু 1, কেটা আমার ফিক্স থাকতেছে, এনটা আমার চেঞ্জ হচ্ছে, প্লাস আচ্ছা এখন আমরা যেহেতু জিরো ইন্ডেক্সিং করতেছি, আমাদের এনটা স্যাম্পল থাকতে লাস্ট স্যাম্পলটা কিন্তু n-1 হবে। এইখানে আমরা আরেকটা জিনিস এটা করে অ্যাভয়েড করে যাচ্ছি, যেটা একটু পরে কাজে লাগবে। সো আমি এখন একটু দেখায় দিই আপনাদের যে এক্সপোনেনশিয়ালটা আছে, এটার সাথে কে এন আছে, তাই না? এখন ধরেন আমি এন এর ভ্যালু বড় হাতের এনই বসায় দিলাম, তাহলে কি আসবে? এন কাটা এটা চলে আসবে। এটার ভ্যালু কত হবে জানেন? 1, ঠিক আছে? কিভাবে আসতেছে তাও একটু ভেঙে দেখাই। এইটাকে আমরা ওই যে অয়লার্স ফর্মুলা দিয়ে কি লিখতে পারি? আচ্ছা এখানে প্লাস হবে না, এখানে একটা মাইনাস হবে। এখন টুয়াইস পাইয়ের যে কোনো ইন্টিজার মাল্টিপল সাইনকে বানায় দিবে হচ্ছে হলো 0, আর এইটাকে বানায় দিবে হচ্ছে হলো 1। সো আমরা অলওয়েজ এখানে 1 পাবো। সো এই ফ্যাক্টরটা আসলে নাই হয়ে যাবে, ঠিক আছে? যেহেতু এই পুরো জিনিসটা গুণ আকারে থাকবে, সো এটা নাই হয়ে যাবে। সো আপনারা যদি এক্স এন এর জন্য লিখতেন, মানে ওইটা নাই হয়ে যাইতো আর কি, 1 হয়ে যাইতো। ওকে, সো কই জানি ছিলাম? ইয়েস, এইটা তাইলে হবে হচ্ছে 1 ইন্টু n-1। এখন দেখেন এইটাকে আমি চাইলে এইভাবে লিখতে পারি, আর এইখানে হচ্ছে আমাদের সিগন্যালটা। বুঝতে পারতেছেন? এইটা অ্যাকচুয়ালি হ্যাঁ, এটা ইনার প্রোডাক্টই হয়ে গেছে,
ঠিক আছে, বাট আমরা এখন যেটা করব এই প্রত্যেকটা ইনার প্রোডাক্টকে একটা একটা করে এখানে রাখবো, অ্যান্ড আমরা যখন এইভাবে ক্যালকুলেট করতে থাকবো আমরা x0 x1 সবগুলোকে পেতে থাকবো। সো আমাদের এই কম্পিউটেশনটা এখন একটা ম্যাট্রিক্স দিয়ে আমরা করতে পারতেছি। অ্যান্ড হ্যাঁ, এইবার দেখেন খুব ক্লিয়ারলি, আপনারা যেহেতু লিনিয়ার অ্যালজেব্রা করছেন, সো আপনারা জানেন যে আমরা যখন একটা বেসিস থেকে আরেকটা বেসিসে যাই, বা ইনফ্যাক্ট যে কোনো লিনিয়ার অপারেটর দ্যাট ইজ ভি থেকে ভিতে যেগুলো যায়, সেটা যদি ইনজেক্টিভ অ্যান্ড মানে কি বলবো বাইজেক্টিভ হয়, তাহলে সেটাকে আমরা একটা বেসিস ট্রান্সফর্ম হিসেবেই চিন্তা করতে পারি। ঠিক আছে, যেহেতু এইখানের ভেক্টরকে আবার এখানেই নিয়ে যাচ্ছে। সো এইটাকে দেখেন, এইটা হচ্ছে এন ডিমেনশনাল একটা ভেক্টরকে আর একটা এন ডিমেনশনাল ভেক্টরে কনভার্ট করতেছে। আপনারা দেখাতে পারবেন যে এটা হচ্ছে ইনভার্টিবল। ওকে, সো এইটা আলটিমেটলি জাস্ট একটা বেসিস ট্রান্সফর্ম ফ্রম টাইম বেসিস টু ফুরিয়ার বা ফ্রিকোয়েন্সি বেসিস। ওকে, এই তো। আচ্ছা, আপনারা কি ম্যাট্রিক্স কিভাবে আসছে এটা বুঝতে পারছেন? অলরাইট, তাহলে বাকি ক্যালকুলেশন এখন খুবই সহজ। তো আমাদের এখন কি কি করা লাগবে? আমাদের কাছে টাইম সিগন্যালটা অলরেডি আছে, আমরা পেতে চাই এটা, আমাদেরকে এই ওমেগাটা জেনারেট করতে হবে। ঠিক আছে, যেটা এই বড় ম্যাট্রিক্সটাকে, এই ফুরিয়ার ম্যাট্রিক্সটাকে আমি নাম দিয়েছি হচ্ছে ডাব্লিউ। অ্যান্ড এটার মধ্যে যে ওমেগাকে আমি ছোট করে লিখছি, এই সব এটার হচ্ছে বিভিন্ন পাওয়ার আমাদের নিতে হবে। সো এখন এখানেও আরও একটা কাজ আমরা করতে পারি, সেটা একটু দেখাই। হ্যাঁ, এখন আমাদের টাস্ক হচ্ছে এইটাকে জেনারেট করা। ওকে, তো এখন দেখেন, আপনি যদি র্যান্ডম যে কোনো একটা পজিশনে যান, ওই পজিশনের পাওয়ার হবে ওইখানের কে ইন্টু এন এর গুণফল। তো আমরা যেটা করতে পারি, সকল কে আর এন এর গুণফলকে আর একটা ম্যাট্রিক্সের মধ্যে রাখতে পারি। কিভাবে রাখতে পারি? এই যে কে এর সাথে এন এর, আমরা দেখেন কে হচ্ছে একটা কলম ভেক্টর আর এটা হচ্ছে একটা রো ভেক্টর। রো ভেক্টরটা এদিকে থাকলে ইনার প্রোডাক্টে 1 নাম্বার পাইতাম, কিন্তু ও হচ্ছে এদিকে, তাহলে আমি এখন পুরো ম্যাট্রিক্সটা পাবো। এবং আপনারা ভেরিফাই করতে পারবেন এখানে হচ্ছে প্রত্যেকটা করেসপন্ডিং কে ইন্টু এন আছে। এরপর একটাই কাজ, এই মানে ওমেগার পাওয়ারে প্রত্যেকটা ম্যাট্রিক্সের এন্ট্রি নিয়ে যাওয়া। ঠিক আছে, সো একটা এলিমেন্ট ওয়াইজ এক্সপোনেনশিয়েশন, ম্যাট্রিক্সের এক্সপোনেনশিয়েশন হয়, আমরা এখানে সেটা চাচ্ছি না। ঠিক আছে, দ্যাট ইজ এক্সপোনেনশিয়ালের পাওয়ারে পুরো একটা ম্যাট্রিক্স তুলে দিয়ে কিছু কাহিনী করা যায়। তো আমরা এখানে ওইটা চাচ্ছি না। আমি সিম্পলি হচ্ছে এখানে দেখেন আমি ডিফাইন করছি যে এক্সপোনেনশিয়াল একটা ম্যাট্রিক্সে এ মানে হচ্ছে ওই ম্যাট্রিক্সের প্রত্যেকটা এলিমেন্টকে এক্সপোনেনশিয়েট করে হচ্ছে ওই জায়গায় আবার বসায় দেওয়া হবে। সো তাহলে দেখেন, আপনারা আই গেস বুঝতে পারতেছেন যে আমি যদি ওমেগার পাওয়ারে এই পুরাটা নেই, ওমেগা টু দি পাওয়ার 0, এই যে 1 আসতেছে, এইখানে 1 থাকার কথা। ওকে, তো এটা হচ্ছে আর একটা সিম্পলিফাইং স্টেপ, একসাথে কয়েকটা সিম্পলিফাইং স্টেপ। ফার্স্টলি আমরা এটাকে একটা ম্যাট্রিক্স কম্পিউটেশনে কনভার্ট করছি যাতে আমরা পুরা এক্স ভেক্টরটাকে একসাথে পেয়ে যাই। সেকেন্ডলি এই ম্যাট্রিক্সটা, দ্যাট ইজ আমাদের বেসিস ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটাকেও আমরা হচ্ছে ইজিলি জেনারেট করার জন্য আমরা কে আর এন, কে হচ্ছে ফ্রিকোয়েন্সি ইন্ডেক্সগুলো, এন হচ্ছে টাইম ইন্ডেক্সগুলো, সব দুইটাকে হচ্ছে গুণ করে দিছি। ওকে, সো এইসব বোঝার পরে এখন দেখেন কোডটা খুবই সিম্পল, মানে কোডের চাইতে মনে হয় কমেন্টটা বেশি বড়। সো আমরা ডিএফটিতে হচ্ছে ইনপুট নিচ্ছি আমাদের টাইম ডোমেইন সিগন্যালটাকে। আর দেখেন আমি হচ্ছে এটার লেন্থটাকে আসলে পাস করি নাই, কারণ এটা থেকে আমরা ইজিলি লেন্থটা বের করে নিতে পারবো। এরপর হচ্ছে ওই যে আমাদের কে আর এন এর হচ্ছে একটা গুণ নিতে হবে। সো সেটা নেওয়ার জন্য আমি এই যে এন ভেক্টর আর কে ভেক্টর ডিফাইন করছি। এখানে এখন দুইটা ভেক্টর আসলে সেম, দেখেন এই দুইটা ভেক্টর আসলে সেম। সো একটাকে নিয়ে আমি জাস্ট রিশেপ করছি, একটাকে জেনারেট করছি, দেন ওটাকে রিশেপ করছি, দেন এটাকে এই দুটাকে যে গুণ দিয়ে দিছি, গুণ দিয়ে পুরোটার হচ্ছে এই যে এক্সপোনেনশিয়াল পাওয়ারে নিয়ে নিছি। এখানে ওমেগা আছে অ্যান্ড পুরো মানে যা যা করছে আমরা পুরোটা দিয়ে আমাদের এই ডাব্লিউটা জেনারেট হয়ে গেছে। এরপর জাস্ট একটাই কাজ করা বাকি, আমাদের টাইম ডোমেইন সিগন্যালের সাথে আমরা এই বেসিস ট্রান্সফর্ম ম্যাট্রিক্সটাকে গুণ দিয়ে দেবো, তাহলে আমরা পেয়ে যাবো আমাদের ফুরিয়ার বেসিসে এই সিগন্যালটার রিপ্রেজেন্টেশন। বুঝতে পারছি? ওকে, তো খুবই ভালো। আচ্ছা, এখন হচ্ছে তাইলে ভাই কিছু বলবেন, মানে বেশি ফাস্ট যাচ্ছে নাকি? বুঝতেছেন কি হইতেছে? না বুঝলে একটু বললেন। বুঝতেছেন? আচ্ছা, বুঝলে তো হইলই। এখানে যেটা হচ্ছে সেটা হলো আমরা ক্লাসে ধরেন ফুরিয়ার ট্রান্সফর্ম, আপনাদের ক্লাসে যেটা পড়াইছি বেসিক্যালি ডিসক্রিট ফুরিয়ার ট্রান্সফর্মটাই পড়াইছি। ঠিক আছে, আপনারা যে কন্টিনিউয়াস যে ফুরিয়ার ট্রান্সফর্ম পড়ছিলেন ওইটা ডিসক্রিট ভার্সনটাই ক্লাসে পড়াইছিলাম, ওইটাই এক্সপ্লেন করা হচ্ছে এখানে। ওকে, তো আমাদের ফুরিয়ার ট্রান্সফর্মের বেসিস ফাংশনগুলো কী ছিল? ওই যে ইকে
আমি এক্স দিয়ে লিখছিলাম, ও আবার N দিয়ে লিখছে। এন দিয়ে লিখছে আর কি। ধরেন ইকে এন ইকুয়ালস টু ই টু দি পাওয়ার আই কে ওমেগা এন টাইমস এন। ঠিক আছে, এটা ছিল আমার কে তম বেসিস ফাংশনের এন তম এলিমেন্ট, রাইট? তাইলে আমার কে তম বেসিস ফাংশনের ভেক্টরটা কি? ওই যে ই টু দি পাওয়ার সামথিং সামথিং, ওই 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 ভেক্টরটা হবে। তারপরে আমরা ধরেন এই এক্সকে এই কম্পোনেন্টগুলো বাইর করতাম কেমনে? ধরেন আমার কোনো একটা ফাংশন আছে, ওই ফাংশনের যে ফুরিয়ার ট্রান্সফর্মের কে তম কম্পোনেন্ট কেমনে বাইর করতাম? আমি ইকের সাথে আমার ফাংশনের ডট প্রোডাক্ট করতাম, রাইট? তো ওই ফাংশনটাকে ধরছে হইল এক্স অফ এন। তাইলে এক্স অফ এন মানে হলো যে আপনার এটা হইল এক্স, এটা হইল এক্স জিরো এক্স ওয়ান ডট 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 এক্স এন মাইনাস ওয়ান। এই ভেক্টরটার সাথে আমার ইকে ভেক্টরটার ডট প্রোডাক্ট। ইকে ভেক্টরটা কি? ইকে ভেক্টরটা হইল ই টু দি পাওয়ার আই কে ওমেগা এন টাইমস জিরো ই টু দি পাওয়ার আই কে ওমেগা এন টাইমস ওয়ান ডট 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 ই টু দি পাওয়ার আই কে ওমেগা এন টাইমস এন, সরি এন না, এন মাইনাস ওয়ান। এটা হইলো আমার ইকে ভেক্টরটা। তো এই দুইটা ডট প্রোডাক্ট নিব। এই দুইটা ডট প্রোডাক্ট নেওয়ার জন্য হইলো একটু উপরে উঠাতো। তো এই দুইটা ডট প্রোডাক্ট যখন নিব তখন প্লাসটা মাইনাস হয়ে যাবে, এই যে ড্যাগার করা লাগবে, ড্যাগার করে তারপরে গুণ দিয়ে যোগ করবেন। এখানে বেসিক্যালি ডট প্রোডাক্ট হইতেছে এই লাইনে, ওকে? তো এখানে ও একটা সাবস্টিটিউশন করছে যে ই টু দি পাওয়ার আই ওমেগা এন, ই টু দি পাওয়ার আই ওমেগা এন, এটাকে ওমেগা ধরছে আর কি। আচ্ছা, টেকনিক্যালি ও মাইনাসটাকে ওমেগা ধরছে, ওকে? তাইলে এই ভেক্টরটাকে আমরা লিখতে পারি ওমেগা টু দি পাওয়ার কে ইন্টু জিরো ওমেগা টু দি পাওয়ার কে ইন্টু ওয়ান ডট 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 ওমেগা টু দি পাওয়ার কে ইন্টু এন মাইনাস ওয়ান। এখানে আসলে নতুন কোনো ম্যাথমেটিক্স ইন্ট্রোডিউস করা হয় নাই, জাস্ট কিছু নোটেশন সিম্পলিফিকেশন করা হয়েছে, কাজগুলো যাতে একটু ম্যাট্রিক্স ভেক্টর প্রোডাক্ট হিসাবে করা যায় ওইগুলো হয়েছে। আলটিমেটলি ডট প্রোডাক্টে হচ্ছে এই ম্যাট্রিক্স দিয়ে এই ভেক্টরটা মাল্টিপ্লিকেশন করলে বেসিক্যালি এনটা ডট প্রোডাক্ট হচ্ছে। এনটা ডট প্রোডাক্ট কিসের ডট প্রোডাক্ট? এনটা যে আমার বেসিস ফাংশন আছে, এনটা বেসিস ফাংশনের করেসপন্ডিং যে ডট প্রোডাক্ট, সেই ডট প্রোডাক্টগুলো হচ্ছে এইটাই। তারপর এই ম্যাট্রিক্সটাই আর কি ও একটু সুন্দর করে এভ্যালুয়েট করছে যে আমি যদি আমার দুইটা ভেক্টর বানাই, 0 থেকে n-1 পর্যন্ত একটা ভেক্টর আর একটা 0 থেকে n-1 পর্যন্ত, তো এই দুইটা গুণ দিলে বেসিক্যালি আমি ওমেগার উপরে পাওয়ার, একটা যদি কে এর ভেক্টরটা হয় আর একটা যদি এন এর ভেক্টরটা হয়, তাহলে আমি ওমেগার পাওয়ারে যে সংখ্যাগুলো থাকবে ওই সংখ্যাগুলো ম্যাট্রিক্স হিসাবে পেয়ে যাব। তারপরে এখন এটা ওমেগা টু দি পাওয়ার এটা করা লাগবে, যদিও এখানে কিছু ক্যাচ আছে, এটা ম্যাট্রিক্স এক্সপোনেনশিয়েশন হচ্ছে না, এটা হলো এলিমেন্ট ওয়াইজ এক্সপোনেনশিয়েশন হচ্ছে। ঠিক আছে, মানে এই নোটেশন দিয়ে বোঝানো হচ্ছে। একটু নিচে নামো তো। আচ্ছা, এখানে আর কিছু নাই, ওকে? তো মানে এই যে এই পাওয়ারগুলো এখানে, হ্যাঁ এই জায়গায় আছে। তো আচ্ছা, এখানে ওমেগা দিয়ে দেখাই। তো ওমেগা টু দি পাওয়ার সাব ম্যাট্রিক্স এ, এটা দিয়ে এইখানে বোঝানো হচ্ছে যে ওমেগা টু দি পাওয়ার ফার্স্ট এলিমেন্ট, ওমেগা টু দি পাওয়ার সেকেন্ড এলিমেন্ট, ওমেগা টু দি পাওয়ার থার্ড এলিমেন্ট ডট ডট। তো এইটা করলে এই ম্যাট্রিক্সটা বানায়, এটার উপর ওমেগা বসাইলে এই ম্যাট্রিক্সে তৈরি হয়ে যায়। তারপর আপনি এটার সাথে এটা ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করবেন, ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশন করলে আপনার ফুরিয়ার ট্রান্সফর্মটা তৈরি হয়ে যাবে। এইটাই এই ফুরিয়ার ট্রান্সফর্ম হইলো কী জিনিস? এইটা হলো এই ম্যাট্রিক্সটাকে ফুরিয়ার বেসিসে প্রকাশ করলে আমার ইকে গুলোর কোএফিশিয়েন্ট হইতো এই এক্সকে গুলা, ওকে? সো ইফ আই রোট যে এক্স বারকে যদি আপনি লিখতাম, তাইলে x0 e0 বার প্লাস x1 e1। আচ্ছা, এখানে দুইটাই এক্স হয়ে গেছে, আপনারা আবার বুঝবেন না কিনা জানি না। এটা 0 e0 বার প্লাস এটা 1 e1 বার প্লাস ডট ডট n-1 en-1 বার। এই e0 বার e1 বার এগুলো হলো আমার ফুরিয়ার ভেক্টরগুলা, এক্স বারটা হইলো আমার সিগনালটা, আর ইটা 0 হইলো
কোন ফুরিয়ার বেসিসের করেসপন্ডিং কম্পোনেন্ট কতটুকু, এই কম্পোনেন্ট এইটা জিরোগুলোই বেসিক্যালি x0 x1 xn মাইনাস ওয়ান। এইটাই আসলে অনেক হয়তো নোটেশন আছে এখানে, কিন্তু জিনিস এইটাই হচ্ছে ইনার প্রোডাক্ট হইতেছে, ইনার প্রোডাক্ট বাইর করে কম্পোনেন্ট ক্যালকুলেট করা হচ্ছে, ইনার প্রোডাক্টগুলো জাস্ট প্যারালেলি একটা বড় ম্যাট্রিক্স দিয়ে ক্যালকুলেট করা হইতেছে। আলাদা আলাদা এন্টে ইনার প্রোডাক্ট ক্যালকুলেট না করে একটা বড় ম্যাট্রিক্স বানানো হয়েছে, এই ম্যাট্রিক্স দিয়ে গুণ দিলে এন্টে ইনার প্রোডাক্ট একসাথে ক্যালকুলেট হয়ে যায়। এইটি আপনারা চাইলে আসলে দুইটা ফর লুপ দিয়ে এটা করে ফেলতে পারবেন এবং সেম থাকবে, কারণ ওই n স্কোয়ারই আসবে, ঠিক আছে, কম্পিউটেশনাল কমপ্লেক্সিটি সেমই আসবে। অলরাইট, তো কার কোনো কোয়েশ্চেন আছে? তাইলে এখন আমরা এই যে সিগন্যালটা বানাইছি একটু ব্যাক করি, যে আমরা আসলে কি করতে চাইতেছিলাম। আমাদের কাছে এই সিগন্যালটা ছিল, এটাকে আমরা হচ্ছে ফুরিয়ার ট্রান্সফর্ম করতে যাচ্ছি, এটার কম্পোনেন্টগুলো দেখতে চাচ্ছি, ঠিক আছে। সো একটু মনে করে দেখি এটার কম্পোনেন্টগুলো জানি কারা কারা ছিল। আমার হচ্ছে ফ্রিকোয়েন্সি 1, 4 and 7, এই তিনটা ফ্রিকোয়েন্সিতে 3, 1 and 0.5, এই তিন অ্যামপ্লিটিউডের হচ্ছে তিনটা করে কোসাইন আছে, ফেজটা একটু পরে যাচ্ছে। সো আমাদের এক্সপেকটেশন যে এক ফ্রিকোয়েন্সিতে 3 পাবো, 4 ফ্রিকোয়েন্সিতে 1 পাবো, 7 ফ্রিকোয়েন্সিতে 0.5 পাবো যখন আমরা একটা ডিএফটি নেব। ওকে ফাইন, তো আমরা ডিএফটি নেই। 0 সেকেন্ড দেখাইতেছে, আচ্ছা ফাইন। আচ্ছা আমি তাও আর একবার রান দেই। ওকে, সো এইখানে হচ্ছে আমি ডিএফটিটা নিতেছি, কিন্তু দেখেন ডিএফটিটা মানে এইখানে কল হয়েছে, দেখেন আমার যে সিগন্যালটা ছিল সেই সিগন্যালটাকে আমি সিম্পলি হচ্ছে হলো তার উপর ডিএফটি করছি। আমি হচ্ছে এখন এই এক্স এর মধ্যে তার ইটা আছে, ফ্রিকোয়েন্সি ডোমেইনে যে ভেক্টরটা, ঠিক আছে, সবগুলো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট এক্স এর মধ্যে আছে, কিন্তু সেটাকে ঠিক করে প্লট করার জন্য আমি আরো কিছু কাহিনী করছি, ঠিক আছে। সো সেই কাহিনীটা কি, দেখেন আপনার কাছে যে এক্স ভেক্টরটা আছে সেটা এখন সিম্পলি এরকম, তাই না, যে আচ্ছা ঠিক আছে এইভাবে লিখলেই হয়তো এইটা একটা, এইটা একটা। এখন এর মধ্যে আমাদের যে এইটার মানে অ্যাবসলিউট ভ্যালুগুলো হবে হচ্ছে অ্যামপ্লিটিউডগুলো। এখন এটাকে প্লট করব আমরা কিসের রেসপেক্টে? ফ্রিকোয়েন্সির রেসপেক্টে না? ফ্রিকোয়েন্সিগুলো কই আছে? আমরা কি টিল নাও বানাইছি কোথাও? আমাদের একটু ফ্রিকোয়েন্সিটা জেনারেট করতে হবে, ঠিক আছে। কিন্তু ফ্রিকোয়েন্সিগুলো আমরা জানি অ্যাকচুয়ালি, ঠিক আছে। কিভাবে জানি? আমাদের ইয়েস আমরা টি জানি, ওই যে শুরুতে সেট করছিলাম, আমরা এন জানি, আমরা আসলে সবই জানি, ঠিক আছে। সো এইখানে আমি সিম্পলি হচ্ছে এটা জেনারেট করছি, ওকে, আর কিচ্ছু না। দেখেন ফার্স্ট হচ্ছে আমি হচ্ছে এই এক্স ভেক্টরের লেন্থটা নিয়েছি, দ্যাট ইজ কতগুলো স্যাম্পল অ্যাকচুয়ালি আমার কাছে আছে। এরপর আমরা যেটা করছি, আমি হচ্ছে 0 থেকে n-1 পর্যন্ত একটা ভেক্টর বানাইছি, ঠিক আছে। এইখানে আমি এখন ফ্রিকোয়েন্সিগুলো রাখবো। সো সেটা কিভাবে রাখবো? আমি হচ্ছে টাইম বের করার জন্য এই প্রত্যেকটাকে একটু এই যে খেয়াল করে দেখেন, আমি শুরুতে ডিফাইন করছিলাম কি, আমি কিন্তু শুরুতে ডিফাইন করছি আমাদের স্যাম্পলিং রেট SR, এইটা ছিল হচ্ছে 100। তাহলে এইটার যখন স্যাম্পলিং ইন্টারভেল নেবো, এটার ইনভার্স করলে আসবে 0.01 সেকেন্ড। তাহলে আমার 0 সেকেন্ডে, 0.01 সেকেন্ডে, 0.02 সেকেন্ডে এরকম হচ্ছে এক একটাই আসবে, স্যাম্পল আসবে। সো এখানে আমি আলাদা করে আর এই স্যাম্পলিং ইন্টারভেলটা বের না করে আমি হচ্ছে 1/SR করে দিচ্ছি, ঠিক আছে। সো এটাকে আপনারা চিন্তা করেন এইভাবে, 1/SR টাইমস হচ্ছে হলো 0, 1, 2 এরকম। এখন এইটা হয়ে যাবে আমাদের ওই টি, সো 0 × t দ্যাট ইজ 0, তারপর টি, তারপর 2t, এরকম করতে করতে n-1t দ্যাট ইজ আমাদের nth কম্পোনেন্টের যে টাইম স্ট্যাম্প সেগুলো আমরা পেয়ে যাচ্ছি, ওকে। সো এখানে আমরা টাইম স্ট্যাম্পগুলো পাচ্ছি। ফ্রিকোয়েন্সিগুলো কেমনে পাবো? এইটাকে ইনভার্ট করে দেবো, ওকে। সো ইনভার্ট করে দিলে কিভাবে হয়ে গেল? ইনভার্ট করে দিলে আমরা পাচ্ছি এইটা। আচ্ছা, এইখানে এইটার মিনিং হচ্ছে আমরা প্রত্যেকটা এলিমেন্টকে ইনভার্ট করে দিচ্ছি, এইভাবে প্রত্যেকটা এলিমেন্টকে আমরা ইনভার্ট করে দিচ্ছি, দেন তার সাথে আবার হচ্ছে 0 থেকে ওইটা গুণ দিচ্ছি, যাতে আমাদের হচ্ছে প্রত্যেকটা তৈরি হয়ে যায়, ফ্রিকোয়েন্সি তৈরি হয়ে যায়, ওকে। এই গেল। আচ্ছা না, 1 সেকেন্ড, একটু ভুল করছি। হ্যাঁ, একটা বড় রকমের ভুল করছি। এই এনটা তো আসলে এইটা, তাই না? তো আচ্ছা হ্যাঁ ঠিক আছে, এইটা আসলে টোটাল টাইমটা, বুঝছেন? এইটা হচ্ছে NT, টোটাল টাইমটা। এইটাকে ইনভার্ট করলে ওই যে ফ্রিকোয়েন্সি পাওয়ার কথা ছিল সেইটা 1/t, তার সাথে হচ্ছে 0 থেকে এটা গুণ করছি, তাহলে আমরা প্রত্যেকটা ফ্রিকোয়েন্সি পেয়ে গেছি, বুঝছেন? আর আমি নিজেই আসলে অনেক পেঁচায় বলতেছি। আচ্ছা, আর একটু হয়তো এমনিও দেখা যেত, আমার ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো তো এইটা, রাইট? I, K, ওমেগা, N,
মানে আমার ফুরিয়ার ফাংশনগুলো তো এইটা n, ঠিক আছে? তো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্টগুলো হইলো k ওমেগা n। k ওমেগা n ইজ k টাইমস 2 পাই বাই n। এখন আপনার n স্ট্যান্ডস ফর হোয়াট? n স্ট্যান্ডস ফর নাম্বার অফ স্যাম্পলস। হ্যাঁ, নাম্বার অফ স্যাম্পলস। এখন এইটা স্যাম্পল ডোমেইন থেকে ফ্রিকোয়েন্সি ডোমেইন আনা লাগবে, মানে আই গেস এন এর জায়গায় আপনি যেটা বসাবেন টি বসাবেন, তাইলে আমার ওকে বেসিক্যালি কে বাই টি এইটা হইলো আমার ফ্রিকোয়েন্সিগুলা, যেখানে টি হইলো আমার যেই সিগন্যালটা নিয়ে কাজ করতেছে ওই সিগন্যালের টোটাল টাইম ডিউরেশন। ডিড দ্যাট মেক সেন্স? আচ্ছা, মেক সেন্স করে নাই, তুমি বুঝো। আচ্ছা আচ্ছা, একটু শুরুর দিকে ব্যাক করি। মনে আছে আমরা ডিএফটি নেওয়ার জন্য সিগন্যালটাকে কি অ্যাজিউম করছিলাম? সিগন্যাল যতটুকুই থাকুক তার অনেকগুলো কপি আছে। ওকে, তো আমি ধরেন একটা আন্দাজে সিগন্যাল আঁকালাম, আমার আঁকার সুবিধার্থে আমি এরকম ট্রায়াঙ্গেল দিচ্ছি, নাহলে আবার সবগুলো সেম হবে না। সো এইটা হচ্ছে ধরেন, আচ্ছা আমি বড় হাতের টি ছোট হাতের টি সব মিক্স করে ফেলতেছি, এটা হচ্ছে আচ্ছা টি টোটাল। সো টি টোটাল হচ্ছে মানে এনটা স্যাম্পল নিলে যত টাইম যাবে সেটা, বুঝতেছেন? আচ্ছা, আপনি কি অসুস্থ? আচ্ছা ওকে, তো তাইলে 0 থেকে n-1 পর্যন্ত গেলে আমি এই টাইমটা পর্যন্ত আসব, তারপর আবার গেলে এই পর্যন্ত আসব, ঠিক আছে? তো এখন একটু মনে করে দেখেন আমরা কি অ্যাজিউম করছিলাম যে এইটার মানে এইটা তো ডেফিনেটলি এই টাইমের জন্য পিরিয়ডিক, তাহলে এই টাইমের করেসপন্ডিং ফ্রিকোয়েন্সিতে কি হবে? 1/t টোটাল, এবং ওর ভিতর যদি আরো ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট থাকতে হয় সেটা ডেফিনেটলি এইটার মাল্টিপল হবে, কারণ এইটার মাল্টিপল হলে তারা হচ্ছে ধরেন যে এরকম 2টা বা 3টা এরকম আসবে, মানে এইটার মধ্যে শেষ হয়ে যাবে। ওকে, সো তাইলে আমার ডেফিনেটলি ফ্রিকোয়েন্সিগুলো হবে এই জিনিসের মাল্টিপল। টোয়াইস পাইটা আপাতত লিখতেছি না, আমরা হার্টজেই চাচ্ছি। এইবার কোডটা দেখেন। সো আমাদের ফার্স্টে এই টি টোটালটা বের করতে হবে, ঠিক আছে? এই যুদ্ধটা করার কারণ হইলো আমরা যখন একটা রিয়েল লাইফ সিগন্যাল স্যাম্পল করি, ধরেন 100টা স্যাম্পল নিলাম, এখন আমরা যখন স্যাম্পল নিয়ে কাজ করতেছি তখন আসলে কত সময় ধরে স্যাম্পল নেওয়া হয়েছিল ওই ইনফরমেশনটা আর ওই ভেক্টরের মধ্যে তো থাকে না। মানে ধরেন আপনি 1 সেকেন্ডকে 100বার স্যাম্পল করতে পারেন, 10 সেকেন্ডকে 100বার স্যাম্পল করতে পারেন, 1 মিনিটকে 100বার স্যাম্পল করতে পারেন। ধরেন আপনি জাস্ট 100টা স্যাম্পল নিয়ে কাজ করছেন, 100টা স্যাম্পলের ডিএফটি করছেন। এখন ওই স্যাম্পল থেকে আবার আমার রিয়েল লাইফের সাথে ধরেন রিয়েল লাইফের কাছে ব্যাক করতে হবে, তো রিয়েল লাইফের কাছে ব্যাক করার সময় তখন ওই ইনফরমেশনটা লাগবে যে আচ্ছা এই যে 100টা স্যাম্পল নিছিলাম, 100টা স্যাম্পল কত সময় ধরে নেওয়া, ওই কত সময় ধরে নেওয়া সেটা হলো টি টোটাল। অ্যান্ড আমাদের কাছে আসলে কত সময় ওটাও থাকে না, আমরা জাস্ট জানি স্যাম্পলিং রেটটা। সো দেখেন আমি জাস্ট স্যাম্পলিং রেট থেকে এটা আবার বের করে ফেলছি, অ্যান্ড যেহেতু ভেক্টরটা আমার কাছে আছে তাই আমি ভেক্টরটার লেন্থও জানি। সো ওই দুইটা থেকে আমি হচ্ছে আবার এই পুরোটা বানায় ফেলছি, মানে রিয়েল লাইফে আমার কাছে এই দুইটাই আসলে থাকবে। আমরা জানবো যে অডিও সিগন্যাল বা কোনো সিগন্যাল কী রেটে স্যাম্পল হয়েছে। যেরকম অডিও সিগন্যালের কথা বলি, মোটামুটি 8000-এ স্যাম্পল হয়, 8000 হার্টজের দিকে হচ্ছে স্যাম্পল হয়। আর হ্যাঁ এই তো হার্টস না কিলো হার্টস প্রবাবলি। আচ্ছা, তো আচ্ছা এইটুকু আমরা জেনারেট করছি। সো এটা হচ্ছে আমাদের ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সি। এর যে কম্পোনেন্টগুলো আছে সিম্পলি এই ফান্ডামেন্টাল ফ্রিকোয়েন্সির বিভিন্ন মাল্টিপল হবে। সো এবার আসেন, এই যে এইটা দেখতেছেন এইটা হচ্ছে দেখেন আমরা টোটাল টাইমটা বের করছি। কিভাবে বের করছি? এনটা স্যাম্পল 1/, ওকে আচ্ছা এই এফ হচ্ছে আমাদের স্যাম্পলিং রেট, ঠিক আছে? আচ্ছা এইখানে আবার একটা ছোট্ট প্যাচ আছে, সেটা হচ্ছে টি টোটাল কি ছিল। এইটার ভিতর অনেকগুলো ছোট ছোট স্যাম্পল আছে না, প্রত্যেকটা স্যাম্পল হচ্ছে টি টি করেছিল। সো এইখানে আছে এনটা স্যাম্পল, সো এন টাইমস টি হচ্ছে আমাদের এই টি টোটালটা। এইখানে হচ্ছে একটু ছোট্ট প্যাচটা লাগছিল। সো আপনি যখন এফ করতেছেন দ্যাট ইজ কত মানে 1 সেকেন্ডে কতবার স্যাম্পল হচ্ছে সেটা কিন্তু এই স্যাম্পলিং ইন্টারভ্যালের ইনভার্স, নট এইটার ইনভার্স। ওকে, ওইটার এফএস নাম দাও, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। ইয়েস, এটাকে এফএস নাম দেই, এটা আমাদের স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি। আর এইটা হচ্ছে এই পুরাটাকে আমরা যে পিরিয়ড ধরছি তার ফ্রিকোয়েন্সি। ওকে, সো আমরা এখন এই স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি অ্যান্ড স্যাম্পলিং ইন্টারভ্যাল থেকে এই পুরাটা জেনারেট করে ফেলছি। সো এইখানে দেখেন যেটা হয়েছে এটা হচ্ছে
এই 1 বাই স্যাম্পলিং, এটা তাহলে কি হচ্ছে বুঝতে পারতেছেন, এটা হচ্ছে n টাইমস ওই যে এই ছোট ছোট ইন্টারভ্যালগুলো। তাহলে আমরা এই পুরো টাইমটা পেয়ে গেছি। সো এখন এই পুরো টাইমটা পেয়ে গেলে আমি সিম্পলি ওইটাকে ইনভার্ট করে দিলে আমাদের ওই এই পুরাটার ফ্রিকোয়েন্সি চলে আসছে। কিন্তু এই পুরাটার ফ্রিকোয়েন্সি আসলো, ফাইন, এইটা হচ্ছে আমাদের এফ। এখন আমাদের সিগন্যালগুলো কি হবে, 0 এফ 2f এরকম করতে করতে আসবে, মানে কম্পোনেন্টগুলো এইগুলো হবে। সো আমি হচ্ছে 0 1 2 3 4 n-1 পর্যন্ত এটাকে গুণ করে দিচ্ছি, শেষ, আমার সবগুলো ফ্রিকোয়েন্সির একটা অ্যারে চলে আসছে। অলরাইট, আর কোনো কোয়েশ্চেন আছে? লাস্টের n বাই t টা কেন ফ্রিকোয়েন্সি কত এইটা না ওটা পরের লাইনটা, এইটা ফ্রেক, ওই যে ওই লাইনটারই পরের লাইনটা। এইটা এইটা হচ্ছে হলো এই যে দেখেন, আচ্ছা এই টি হচ্ছে আমাদের টি টোটাল, ঠিক আছে? তাহলে 1 বাই টি টোটাল কি আমাদের এই যে এইটার ফ্রিকোয়েন্সি, ঠিক আছে, বড়টার ফ্রিকোয়েন্সি। সো তার সাথে আমি হচ্ছে ওই যে 0 1, তাহলে এইভাবে আমার কি আসতেছে, ওই এইগুলার ই টু দি পাওয়ারের এই ফ্রিকোয়েন্সিগুলো চলে আসতেছে। ওকে, আচ্ছা খেয়াল রাখেন এখানে কিন্তু রেডিয়ানে কনভার্ট করেন, এগুলো হার্টজে আসতেছে আমাদের, টোয়াইস পাই দিয়ে গুণ করলে এটা রেডিয়ানে চলে যাবে। ওকে, সো এবার হচ্ছে সহজ কাজ, আমরা জাস্ট গ্রাফটা দেখব। দেখেন গ্রাফটাতে আসলে বেশি কিছু করা হয় না, এই যে আমরা যে ফ্রিকোয়েন্সিগুলো জেনারেট করছি সেইটার রেসপেক্টে আমি জাস্ট হচ্ছে এটার অ্যাবসোলুট ভ্যালুটা দেখবো। অ্যাবসোলুট ভ্যালুটা কেন দেখবো, কারণ মনে করে দেখেন ইন জেনারেল এক্স একটা কমপ্লেক্স ভেক্টর, কমপ্লেক্স মানে কমপ্লেক্স স্পেসের উপর ভেক্টরটা। সো এটার ইনপুটগুলো কমপ্লেক্স, এটার মানে কোসাইনগুলোর অ্যামপ্লিটিউড থাকবে হচ্ছে হলো আমার এই প্রত্যেকটা কমপ্লেক্স নাম্বারের ম্যাগনিটিউডে। ওকে, তো এই কারণে আমি একটা অ্যাবসোলুট ভ্যালু নিছি। আচ্ছা এখানে পাশাপাশি দুইটা প্লট করা হয়েছে, এই প্লটে অত ক্লিয়ার না, বাট দেখেন একটু মনে করার চেষ্টা করি যে আমাদের কাছে যে অরিজিনাল সিগন্যালটা ছিল সেটা কীরকম ছিল, সেটা ছিল হচ্ছে এরকম 3 কোসাইন টোয়াইস পাই ইন্টু 1t, আচ্ছা প্লাস একটা ফেজ ছিল, আর একটা ছিল হচ্ছে 1 কোসাইন টোয়াইস পাই ইন্টু 4t, ফেজ ছিল একটা, ফেজগুলো আপাতত বাদ, আর একটা ছিল হচ্ছে হলো আমাদের 0.5 কোসাইন টোয়াইস পাই ইন্টু 70। তো তাইলে আমরা 3 অ্যামপ্লিটিউড দেখতে পারার কথা 1 ফ্রিকোয়েন্সিতে, 1 দেখতে পারার কথা 4 ফ্রিকোয়েন্সিতে, 0.5 দেখতে পারার কথা 7 ফ্রিকোয়েন্সিতে। আচ্ছা এখন জুম করলে দেখবেন এটা 147এই আসছে, অ্যামপ্লিটিউডগুলো কি ঠিক আছে? আমরা কি 140 150 এরকম অ্যামপ্লিটিউড পাওয়ার কথা না। এইবার একটু মনে করে দেখেন, ওই যে আমি শুরুতে বলছিলাম আপনি যখন ওই যে ওইটা দিয়ে গুণ দিচ্ছেন, ই টু দি পাওয়ার মাইনাস সামথিং দিয়ে গুণ দিয়ে সাম করতেছেন, শুধু কি এক্স কে পাচ্ছি, সামনে একটা এন চলে আসতেছে না? ও আচ্ছা, ওই যে ভেক্টরগুলো নরমালাইজ ছিল না। ইয়েস, এগুলো নরমালাইজ না। সো এই দেখেন আমি যে সাইডে দেখছি নরমালাইজ। আচ্ছা এখানে আরো একটা প্যাচ আছে, আমাদের ফাংশনটা কি এক্সপোনেনশিয়াল দিয়ে করা, মানে এটা কি 3 টু দি পাওয়ার, এটা কোসাইন না, এবং কোসাইনকে কি লেখা যায়, মানে এটাকে এক্সপোনেনশিয়াল দিয়ে লিখতে হলে কি হবে, ই আই থিটা প্লাস ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা ডিভাইডেড বাই 2। সো আর একটা 2 এরও ফ্যাক্টর আছে। সো ওভারঅল আপনাকে নর্মালাইজ করার জন্য এই সবাইকে n/2 দিয়ে ভাগ দিতে হবে। ওকে, এগুলো সব একটু ক্যালকুলেশন করলে বের হয়ে আসবে, তখন মানে খুব ক্লিয়ার হয়ে যায়, খুব ইজিলি চলে আসে। অ্যান্ড দেখেন আমি এখানে n/2 দিয়ে ভাগ দিছি অ্যাকচুয়ালি, একটু দেখাই। দেখেন এইটা হচ্ছে নন নর্মালাইজ, আমি সিম্পলি অ্যাবসোলুট ভ্যালুটা দেখছি। এইখানে দেখেন অ্যাবসোলুট ভ্যালুটাকে আমি n/2 দিয়ে ভাগ দিছি, n/2 দিয়ে ভাগ দেওয়ার পর আমার এই যে যা এক্সপেক্টেড এক্স্যাক্টলি তাই আসছে। 3-এ একটা আসছে, 1-এ একটা আসছে, 0.5-এ একটা আসছে। এখন জাস্ট একটু জুম করে দেখা দরকার যে 147এই আসছে নাকি, সো সেটাও দেখাচ্ছে। আচ্ছা এখানে আর একটা ব্যাপার, আমরা তো 3টা এক্সপেক্ট করছিলাম তাই না, এখানে কি 3টা আছে, 6টা আছে তাই না? আচ্ছা এইটার প্রুফ করে দেখালাম না, বাট আপনাদের যে স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল মনে আছে, স্যাম্পলিং ফ্রিকোয়েন্সি ছিল 100। সো 100-এর অর্ধেক হচ্ছে 50। আপনারা যখন একটা ডিএফটি নেবেন এই 50-এর রেসপেক্টে গ্রাফটা সিমেট্রিক আসবে রিয়েল ফাংশনের জন্য। ওকে, তো এগুলোর আর এত ডেপথে গেলাম না, এই কারণে যেটা করা হয় যে অর্ধেক নেওয়া হয়, ঠিক আছে, মানে এইটাই জাস্ট এদিকে ফ্লিপ হয়ে আসছে, এত ইনফরমেশনটা আমাদের দরকার নেই, আমাদের অর্ধেকের মধ্যে সব ইনফরমেশন আছে। খুব 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 সমস্যা না, মানে ইজিলি দেখা যাবে। ধরেন আমরা তো কজ দিয়েছিলাম, রাইট? কজ দিলে তাইলে টেকনিক্যালি এখানে ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট আছে দুইটা, ই টু দি পাওয়ার আই থিটা, ই টু দি পাওয়ার মাইনাস আই থিটা, অর্থাৎ ই টু দি পাওয়ার আই 2 পাই 1 একটা কম্পোনেন্ট আসবে, আর একটা ই টু দি পাওয়ার মাইনাস আই 2 পাই
1 একটা কম্পোনেন্ট আসবে, কিন্তু আমাদের বেসিস ফাংশনের তো কোনো মাইনাস ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট ছিল না, আসলে ছিল, ঠিক আছে। আমাদের বেসিস ফাংশনগুলো কি ফরম্যাটে ছিল, ধরেন e⁻i 2π বাই n আমরা কত ছিল আমাদের, এই কেসে 100। আচ্ছা ওকে, এই কেসে 100। আচ্ছা আমি হয়তো ইয়াদে লিখি, n-k মেবি হচ্ছে এটার সমান হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, মানে এখানে আর কি আমি অ্যাবসলিউট ফ্রিকোয়েন্সিটা লিখে ফেলছি তো এই কারণে। আচ্ছা তো ওকে, হোয়াট আই মেন্ট টু সে ইজ, মানে আমাদের বেসিস ফাংশনগুলো ছিল এই ফরম্যাটের e⁻i k 2π বাই n টাইমস n। তো এখন প্রশ্ন হইতে পারে যে স্যার এখানে তো কোনো নেগেটিভ কম্পোনেন্ট নাই, -k 2π বাই n টাইমস n এই কম্পোনেন্ট তো নাই। তো এই কম্পোনেন্ট আছে, লুকায় আছে। কোথায় লুকায় আছে দেখেন, আমি যদি k এর জায়গায় n-k বসাই তাহলে কি হবে, i n-k টাইমস 2π বাই n টাইমস n, এটা আসবে হইল e⁻, এই n কাটা চলে যাবে, তখন আসবে e⁻i 2π n টাইমস e⁻ik 2π বাই n টাইমস n। এখন i 2π n এটা কি, e⁻i 2π হইল 1 টু দি পাওয়ার n, মানে বেসিক্যালি এটা 1 হয়ে গেছে। তো এই যে আমার মাইনাস কম্পোনেন্টটা, মানে মাইনাস কম্পোনেন্ট হইল এইটার করেসপন্ডিং মাইনাস কম্পোনেন্ট, মানে কে এর করেসপন্ডিং মাইনাস, যেই মাইনাস কে এর কম্পোনেন্টটা দ্যাট ইজ n-k। এই কারণে দেখেন আপনার এই বরাবর সিমেট্রিক এই কম্পোনেন্ট, মানে যেহেতু রিয়েল ফাংশন, আমার ফাংশন ইজ টু রিয়েল ফাংশন, তাই প্লাস কম্পোনেন্ট আর মাইনাস কম্পোনেন্ট সমান সমান পরিমাণে আসছে, এখানেও এটা সমান সমান পরিমাণে আসছে, এটাই। আই ডোন্ট নো ইফ দ্যাট মেড সেন্স। এটার যেই সামারি হইল যে রিয়েল ফাংশন দুইটা করে আসবে। হ্যাঁ হ্যাঁ, রিয়েল ফাংশনে আপনার e⁻ik আর e⁻ik এর কম্পোনেন্ট সেম হয়, আর e⁻ik ইজ ইকুয়ালস টু e⁻in-k, ঠিক আছে। কে তম কম্পোনেন্ট, n-k তম কম্পোনেন্টটাই বেসিক্যালি -k তম ফ্রিকোয়েন্সি কম্পোনেন্ট। ওকে, আচ্ছা এগুলো আসলে সিগন্যাল কোর্স পড়াইলে অনেক ডিটেইলসে পড়ানো যায়। আচ্ছা তো এখন হচ্ছে, আচ্ছা আমাদের আসলে শেষ, ঠিক আছে, মানে অ্যামপ্লিটিউড আমরা দেখতে পাইছি। আচ্ছা একটু দেখেন, আর একটু এক্সপ্লেন করি যে n/2টা যে আসছিল, দেখেন আপনারা যদি এখানে মেইনলি যেটা হয়েছে, আমরা সিগন্যাল লিখছি কোসাইন বেসিসে, বাট আমরা হচ্ছে আবার অ্যানালাইসিস করতেছি e⁻i বেসিসে। সো আপনি যদি e⁻i তে কোসাইন লেখেন, দেখেন অ্যাকচুয়ালি হচ্ছে 6 আসার কথা, যেখানে 3। সো n দিয়ে ভাগ করলে ওই একটা 6 এই একটা 6, এরা দুইটা যোগ হয়ে 3 হয়ে যাইতো, বুঝতে পারতেছি, তাই মানে কোসাইন ক্রিয়েট হইতো। ওকে, তাইলে সো এই গেল হচ্ছে আমরা এত কাহিনী করে কি বের করছি, অ্যামপ্লিটিউডটা বের করছি। আমরা কি ফেজটা দেখতে পাইছি এখনো? এখন আমরা ফেজটা দেখবো, বাট ফেজটা দেখা অনেক সহজ। ফেজটা জানি কই ছিল, এই এক্স এর আমরা তো জাস্ট অ্যাবসলিউট ভ্যালুটা নিছি, তাই না? আমরা যদি প্রত্যেকটা এক্স এর জাস্ট ফেজটা বের করে আনি, সেটাই আমাদের অ্যামপ্লিটিউড, মানে প্রত্যেকটা এক্স কম্পোনেন্টের e⁻i যে ফাইটা আছে সেইটা যদি বের করে নিয়ে আসো, ওই ফাইগুলোই আমার ফেজ না? এখানে আমি তাই করব। আচ্ছা এখানে ওয়ান্স, আচ্ছা এটা তো দেখানো হয় নাই, আর যেহেতু অর্ধেকের রেসপেক্টে সিমেট্রিক, সো আমি জাস্ট অর্ধেকটা এখানে কেটে নিয়ে আসছি। অ্যান্ড এখানে হচ্ছে আমি 0 থেকে 10 পর্যন্ত নিচ্ছি, যাতে আপনারা দেখতে পান যে এক্স্যাক্টলি 1, 4 অ্যান্ড 7 এই তিনটাতেই আসছে। ওকে, সো এবার হচ্ছে ফেজের পার্টটা খুবই সিম্পল। আমি যেটা করছি, দেখেন এক্স ভেক্টরটা নিয়ে সেটার হচ্ছে এনপি ডট অ্যাঙ্গেল দিলে এটার কমপ্লেক্স ইগুলো চলে আসে, ফেজগুলো আর কি চলে আসে এই ভেক্টরের মধ্যে, আর কিচ্ছু না। অ্যান্ড আমি হচ্ছে ডিগ্রি ট্রু মানে বুঝতেছেন যে রেডিয়ানে না হয় এটা ডিগ্রিতে আমরা আউটপুটগুলো পাবো। এরপরে হচ্ছে এখানে একটা ছোট্ট কাজ আছে, আপনারা যদি একটা সিগন্যাল করেন, মাঝে মধ্যে যেটা হয় যে মানে শুধু এই তিনটা কম্পোনেন্ট বাদে আরও কিছু নয়েজ কম্পোনেন্ট বা এরকম কিছু থাকতে পারে, ঠিক আছে, যেগুলো অত সিগনিফিকেন্ট না। সো এই লাইনটা অপশনাল, এটা আপনারা আসলে মানে মাথায় না আনলেই ভালো হয়। এটা হচ্ছে ওই মানে কি বলবো, আচ্ছা একটু ঠিক করে বলি,
এইখানে তো 3টা অ্যামপ্লিটিউডেরই ছিল, তাই না? মাঝে মধ্যে একটু নয়েজে ছোট ছোট অ্যামপ্লিটিউড থেকে যায়, যেগুলো অ্যাকচুয়ালি আমাদের সিগন্যালে কোনো সিগনিফিকেন্ট কিছু না, সো ওগুলোকে আমরা বাদ দিচ্ছি। যে ওইগুলোর কোনো ফেজ থাকলে সেগুলো আর আমরা দেখবো না, ওগুলোকে আমরা ধরে 0 বানায় দিতেছি। এরপর এখানে কোডটা আগের মতোই, আমরা সিম্পলি ফেজগুলো দেখব। এই হচ্ছে আমাদের ফেজগুলো। তো জুম করে দেখাই নাই, বাট দেখেন আমাদের হচ্ছে 1-এ ছিল কত, 1 ফ্রিকোয়েন্সিতে 0 ছিল, 4 ফ্রিকোয়েন্সিতে আমি দিছিলাম 45, আর 7 ফ্রিকোয়েন্সিতে আমি দিছিলাম 90। দেখেন 3টা আসছে নাকি, আর ওইদিকে ওইগুলো আবার মাইনাস আসছে। ঠিক আছে, মাইনাস আসছে কেন? ওই যে ওইটার কারণেই, e⁻⁻ আসছে যে ওই কারণে। এই তো, সো এই হচ্ছে আমাদের ডিএফটি। কার কোনো কোয়েশ্চেন আছে? আচ্ছা, সো এবার ফাংশনকে, তাহলে আমাদের কাছে একটা ফাংশন ছিল। ও ইম্পর্টেন্ট একটা কথা বলতে ভুলে গেছি। আচ্ছা একটু দেখেন তো, এই ছিল আপনাদের টাইম ডোমেইনের সিগন্যালটা, তাই না? প্রত্যেকটা পয়েন্টে কিছু না কিছু একটা ভ্যালু আছে, আর এটাকে যখনই আমি ফ্রিকোয়েন্সি ডোমেইনে নিচ্ছি, দেখেন তো সিগন্যালটা কিরকম, এরকম। এখন আপনি বলেন তো আগেরটায় বেশি মানে ভ্যালু স্টোর করা লাগবে নাকি এইটাই? আগেরটাই বেশি ভ্যালু স্টোর করা লাগবে না? প্রত্যেকটাতে কিছু না কিছু আছে, এটাতে তো মোস্টলি 0। যখন মোস্টলি 0 হয় তখন আমরা বলি যে এটা হচ্ছে স্পার্স হয়ে গেছে। ঠিক আছে, সো যদি আর একটু ঠিকভাবে বলি, ফুরিয়ার বেসিসে এই সিগন্যালটা স্পার্স। ঠিক আছে, ফুরিয়ার ডোমেইন এটা স্পার্স। তাইলে আপনাকে যদি কেউ বলে আপনি কম্পিউটারে কম জায়গায় এই সিগন্যালটা স্টোর করতে চান, তাহলে আপনি কি করতে পারেন? ফুরিয়ার ট্রান্সফর্ম নিয়ে জাস্ট এই কোএফিসিয়েন্টগুলো রাখতে পারেন না? বেশিরভাগ অডিও কম্প্রেশন বলেন কিংবা ভিডিও কম্প্রেশন বলেন, এগুলো হচ্ছে ফুরিয়ার নিয়ে কাজ করে। ফুরিয়ারে কনভার্ট করে দেন ওই কোএফিসিয়েন্টগুলো রেখে দেয়, কোএফিসিয়েন্টের ফেজগুলো রেখে দেয়, তাহলে একটু কম জিনিসপাতি আর কি স্টোর করা লাগে। আপনারা চাইলে হিসাব করে বের করতে পারেন এমনি, যে ধরেন মানে নর্মাল কোনো একটা রেজলিউশন নিয়ে একটা 5 মিনিটের ভিডিওতে কতগুলো পিক্সেল জেনারেট হবে। বাই দ্য ওয়ে একটা পিক্সেলে কিন্তু 3টা করে ভ্যালু থাকে, রেড, গ্রিন অ্যান্ড মানে RGB। সো হিসাব করলে দেখবেন যে একটা 5 মিনিটের ভিডিও হয়তো কয়েক জিবি হয়ে যাচ্ছে, কিন্তু আপনারা যখন ফোনে রাখবেন দেখবেন এগুলো ছোট হয়ে যায়, এমবিতে চলে আসে। এগুলো কখনোই পসিবল হইতো না যদি না আমরা এগুলোকে কম্প্রেস করতাম। অ্যান্ড এই সব কম্প্রেশন অ্যালগোরিদমের ভিতরে আছে হচ্ছে আমাদের ডিএফটি। এর আরও একটা অ্যাডভান্স বড় ভাই আছে, ওয়েভলেট ট্রান্সফর্ম। ওটা আরও অনেক জটিল জিনিস, সেগুলো আমরা দেখবো না। এখনকার আরও বেটার অ্যালগোরিদমগুলো হচ্ছে ওয়েভলেট ট্রান্সফর্ম ইউজ করে। তো আমার মেনলি এটা দেখানোর ছিল যে আমাদের হচ্ছে কিছু ডোমেইনে গেলে সিগন্যালটা স্পার্স হয়ে যায়, ওই ডোমেইনে ওইগুলোকে মানে কম্প্রেস করা ইজিয়ার হয়, স্টোর করলে কম জায়গা লাগে। ওকে, তো ফেজ বের করছি, সব বের করছি, খুব ভালো কথা। বলেন। কিসের সাথে? এন্ট্রপি রিলেশন আছে নাকি ডাটা কম্প্রেশনের কথা? আচ্ছা হ্যাঁ, এন্ট্রপি রিলেশন আছে বলতে দেখেন, আপনি যদি এই সিগন্যালটা দেখেন, মানে দুইটার এন্ট্রপি বের করে দেখতে পারেন আর কি। ঠিক আছে, এখন দেখবেন যে আপনি যদি টাইম ডোমেইনে রাখতে চান সিগন্যালটাকে, এটার এন্ট্রপির কাছেও যেতে পারতেছেন না। মানে ওই শ্যানন এন্ট্রপিতে হচ্ছে আমার একটা বিটা কত করে ই আছে, বাট মানে শ্যানন কি করতেছে যে কোনো একটা বেসিসে গেলে এটাকে আইডিয়ালি ওই যে যত বিটস আছে ওইটাতেই রাখা সম্ভব। ঠিক আছে, এখন আই এম নট সেইং যে ফুরিয়ার বেসিসেই ওইটা ওইরকম হবে। এই সিগন্যালের জন্য ফুরিয়ার বেসিসে কাইন্ড অফ ওইটা, কারণ এখানে আসেই খালি কয়েকটা কোসাইন, বাট দেয়ার এক্সিস্টস এ বেসিস যেখানে হচ্ছে ওইটাকে এরকম স্পার্সলি স্টোর করা যাবে, যেখানে হচ্ছে এইটার মানে এন্ট্রপি যা আসবে, মানে এই কম্প্রেশনে যা আসবে, প্রত্যেক বিটে যতটুকু ইনফরমেশন আছে। আচ্ছা, বিট বলতে হ্যাঁ, প্রত্যেকটা বাইনারি ডিজিটে যতটুকু করে বিট ইনফরমেশন আছে ওইটা এক্স্যাক্টলি এটার সমান হবে। ওকে, বাট আমরা সবসময় আসলে ওই বেসিসটা খুঁজে পাই না, এটা অনেক টাফ একটা প্রবলেম। ওকে, ইয়েস, ওকে। তো এবার আর একটা প্রবলেম, আমরা ফেজ বের করছি, অ্যামপ্লিটিউড বের করছি, এইটুকু আসলে অনেক। ও ইয়েস, আমরা সিগন্যালটাকে ছিঁড়ে এখন সবগুলো কম্পোনেন্ট বানায় ফেলছি, আবার জোড়া লাগাইতে চাই। জোড়া লাগানোর জন্য কি করব? ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম। ফর্মুলায় কোনো ডিফারেন্স নাই, জাস্ট এবার হচ্ছে এক্সএন এর জায়গায় বড় হাতের এক্সএন, মানে আপনার ফ্রিকোয়েন্সিগুলো, আর এক্সপোনেনশিয়াল মাইনাসের জায়গায় এখন হয়ে গেছে প্লাস। এটা সিম্পলি ওই যে বেসিসে আপনি লিখতেছেন, ঠিক আছে, আর কিচ্ছু না। এটা হচ্ছে এক্সএন এর প্রত্যেকটাকে আপনার ওই বেসিসে লিখতেছেন, বেসিস ফাংশনারিতে লিখতেছেন। সো এইটা কেমনে করতে পারি? ওই একইভাবেই আমরা করতে পারি। এবারও আমরা হচ্ছে ওরকম একটা ম্যাট্রিক্স জেনারেট করব, বাট এবার হচ্ছে এইখানে একটা মাইনাস থাকবে না। ওকে, অ্যান্ড এটাকে আমি ডাব্লিউ বার দিছি, কারণ আপনার হিসাব করে দেখতে পারেন এটা হচ্ছে একটা কনজুগেট ট্রান্সপোজ আসবে। ওকে, তো এই তো
আর এখানে আরেকটা ছোট্ট ব্যাপার যেটা আছে, এখানে এই যে নর্মালাইজিং ফ্যাক্টরটা এবার 1/n সামনে আছে, ওই ফর্মুলায় কিন্তু সামনে কোনো 1/n ছিল না, এখানে দেখেন একটা সামনে 1/n আছে। এই তো সো এটা যখন আপনি অ্যাপ্লাই করবেন এক্সের উপরে, মানে আপনার যে এক্সটা আমরা ডিএফটি করে পাইছি তার উপর যখন এইটা অ্যাপ্লাই করবেন আপনার অরিজিনাল সিগন্যালটা আবার ফেরত পেয়ে যাবেন। অ্যান্ড এখানে আমি তাই করে দেখাচ্ছি, এই বামেরটা হচ্ছে ওই এক্সটা, একটু দেখাই যে এই যে আমি এক্সটাকে প্লট করছি, মানে শুরুতে যে সিগন্যালটা ছিল যার আমরা অ্যানালাইসিস করছি, আর এই এক্স হ্যাট হচ্ছে যাকে ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করে পাইছি। একটু খেয়াল করে দেখেন দুইটার মধ্যে কোনো পার্থক্য পান নাকি, ঠিক আছে? আচ্ছা এখানে আরেকটা ছোট্ট ব্যাপার আছে, এইখানে দেখেন ওরা বলতেছে যে কমপ্লেক্স নাম্বারকে আমরা রিয়েলের মধ্যে বসাচ্ছি, ইমাজিনারি পার্ট চলে যাবে। তার কারণ হচ্ছে আইএফএফটি যখন করতেছি, দ্যাট ইজ ইনভার্স, সরি আইডিএফটি যখন করতেছি, কি করলাম, আচ্ছা ঠিক হয়েছে না? হ্যাঁ, তো যেটা বলতেছিলাম, যখন আমরা আইডিএফটি করতেছি আমাদের যে এক্সটা আছে সেটা কমপ্লেক্স, দ্যাট ইজ এইটা কমপ্লেক্স, এরাও কমপ্লেক্স। তো যখন আপনি কম্পিউটেশন করবেন এখানে ডেফিনেটলি সবই রিয়েল, বাট 0 × i থেকে যাবে, ঠিক আছে? আপনি যখন এটাকে প্লট করতে যাবেন, এখন প্লটে তো ডেফিনেটলি খালি একটাই দেখাবে, ওই 0 i গুলোকে ফেলে দিচ্ছে, ওইটার আমাদেরকে আর কি ওয়ার্নিং দিচ্ছে। ইন দিস কেস আমরা শুরু করছিলাম যে সিগন্যালটা দিন সেটা রিয়েল, সো আমরা যখন ইনভার্স ফুরিয়ার ট্রান্সফর্ম করছি আমরা শুধু রিয়েলই পাইছি, ওটা দিয়ে আমাদের কিছু যায় আসে না। ওকে, আচ্ছা এবার আসি হচ্ছে ফাস্ট ফুরিয়ার ট্রান্সফর্ম। পজ দাও, আচ্ছা একটু ব্রেক 5 মিনিট।